আজকে আপনাদের ক্লাসের দুইটা টপিকের উপরে বেসিক জানতে বলছিলাম। অলরেডি যারা ভিডিও দেখছেন তাদের বেসিক ক্লিয়ার হওয়ার কথা, ফাইভ এলবি করে আসছেন আরও ক্লিয়ার হওয়ার কথা। সো ওই টপিকের উপরে আজকে আমরা কেএমএফগুলো করে ফেলবো যতগুলো আছে। তার মানে আমাদের প্রসেস ঠিক আছে। আমরা টপিক কি ছিল, ওয়ার্ক এবং রেটের উপরে, আর হচ্ছে আমাদের ওয়ার্ক রেট বা কাজের উপরে কেউ কতটুকু কাজ করতে পারে, এবং ছিল প্রবাবিলিটি আর সামথিং হচ্ছে, আর হচ্ছে কম্বিনেশন, এই টাইপের উপরে। এই দুইটা জিনিস টপিকের মধ্যে ছিল। এটাই হচ্ছে আপনাদের টপিক জানার সর্বশেষ ক্লাস, এবং নেক্সট ক্লাস থেকে আর এটা এভাবে আর টপিক জানার কোনো ক্লাস নাই, কেএমএফ চলে যাবে। সো এই হচ্ছে কেএমএফ এর এই যে টপিকগুলো জেনে ফেললেন অলরেডি, পার্সেন্ট, তারপরে মিন মিডিয়ান মোড, তারপর প্রবাবিলিটি, ওয়ার্ক রেট, এগুলো সবগুলো মিলে যে একটা কম্বিনেশনে পার্টে ম্যাথ আসে সেটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। সো আমি আবারও বলতেছি, খেয়াল করেন, ক্লাসের প্রথমেই বলতেছি, সেটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস ম্যাথই হবে। ম্যাথই হবে সেটা কিসের, ডাটা ইন্টারপ্রিটেশন। আমি একটা শীট দিব, অলরেডি দিয়ে দিছি আপনাদের, হচ্ছে রিসোর্সে যাবেন, ডাটা ইন্টারপ্রিটেশন শীটের সেইখানে টোটাল কেএমএফে যতগুলা ম্যাথ আছে ডাটা ইন্টারপ্রিটেশন সবগুলার একটা পিডিএফ দেওয়া আছে। সেটা কি আমি একটু বুঝাইয়া দেন, হচ্ছে আমরা ক্লাসে যাই। আশা করি হচ্ছে বুঝতেছেন। সেটা হচ্ছে ওকে, আমি তারপরে হচ্ছে গ্রুপে খুব ভালোভাবে দিয়ে দিব। সো আপনাদের কি আসবে, এই যে এইখানে ডাটা ইন্টারপ্রিটেশন ফোল্ডারের ভিতরে একটা হচ্ছে পিডিএফ আছে এই ডাটা নামের। এই পিডিএফটার মধ্যে টোটাল সবগুলা ম্যাথ দেওয়া আছে এবং হচ্ছে তার সলিউশন দেওয়া আছে। আপনি তারপরে পুরো জিনিসটা, এই 66 পেজ পুরো জিনিসটা, মাঝখানে 2 দিন বন্ধ থাকবে। এই 2 দিন বন্ধে মাথায় রাখবেন যে এই কাজটা করবে তার হচ্ছে প্রায় 100-র মতো ম্যাথ শেষ হয়ে যাবে কিসের, কেএমএফ এর। সো কেএমএফ এর 100 ম্যাথ হয়ে যাবে, প্লাস কেএমএফ এর সব ডাটা ইন্টারপ্রিটেশন হয়ে যাবে, যেটা আলাদা হেডেক হিসেবে আপনাদের ছিল। এটা যদি এখন করে ফেলেন, যখন আপনারা কেএমএফ করবেন আমার সাথে নেক্সট 20 তারিখ থেকে, তখন কিন্তু এই যে যদি আপনি কেএমএফ এর কোনো একটা সেকশন করেন, প্রত্যেকটা সেকশনে কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন আছে। সো এইগুলো সবগুলোই সিরিয়ালি আপনার এখানে করা আছে। যেমন ধরেন এই যে প্রত্যেকটা সেকশনে 3টা করে ডাটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন থাকে, এগুলাই কিন্তু এগুলাই কিন্তু এখানে যে 3টা করে, যে প্রথমে যদি শুরু করি, যে প্রথম থেকেই দেওয়া আছে এই যে 3টা। সো এরকম টোটাল যতগুলো আছে সবগুলো এখানে করা আছে। অর্থাৎ আপনি এটা যখন করবেন তখন ডাবল প্র্যাকটিস হচ্ছে। একবার ওইখানে করতেছেন, আবার এটা যখন হোমওয়ার্ক দিব সেখানে করতেছেন। সো আলটিমেটলি 2 থেকে 3 বার এই জিনিসটা করা হবে। সো আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া বুঝছি। ওকে, দেন হচ্ছে এইগুলোর যে টপিক আছে, এই টপিকগুলো পড়ার জন্য আপনাদের নতুন কোনো রকেট সায়েন্স শিখতে হবে না। মনে রাখবেন আপনাদের পড়া শেষ হয়ে গেছে। আপনাদের রেঞ্জ, আপনাদের মিন, আপনাদের মিডিয়ান, আপনাদের পার্সেন্ট, এই টাইপের নিয়ে হবে। না বুঝলে নাই, ট্রাই করে আসবেন, পুরো শিটটা কমপ্লিট করার ট্রাই করবেন, দেন আমরা এটার উপরে ক্লাস নিব। তাহলে এটা আপনাদের শেষ। এটার জন্য আমরা হচ্ছে সময় দিব, 2 দিনের মতো সময় দিব, মাঝখানে 2 অথবা 3 দিন টোটাল সময়টা কমপ্লিট করবেন, করে আসবেন। আর তার মাঝে আগামী 20-এর মধ্যে, এই যে এখন হচ্ছে 13 হয়ে যাচ্ছে, 14 থেকে 20-এর মধ্যে, এর মধ্যে কোয়ান ক্লাসের এই যে ডাটা ইন্টারপ্রিটেশন কমপ্লিট হবে, আর মাঝখানে একটা বারবার হবে। বাট এর মাঝে আপনাদের কাজ হবে টোটাল রিভিশন। কি রিভিশন? যত ম্যাথ পড়ছেন, ম্যাথের বেসিক, ঠিক আছে, ম্যাথের যত বেসিক আছে সেগুলো সূত্রগুলো একবার রিভিশন দিবেন। ভার্বালের হচ্ছে যত বেসিক আমি পড়ছি, ভার্বালের সবগুলো রিভিশন দিবেন। ওয়ার্ড যতগুলো আজ অব্দি পড়ছেন সেগুলো রিভিশন দিবেন। কেএমএফ পেয়ার যতগুলো করছেন সব রিভিশন দিবেন। এটা হচ্ছে রিভিশন স্টেজ। 21 তারিখ থেকে একদম মক শুরু হবে। মক প্লাস হচ্ছে কেএমএফ এর ম্যাথ শুরু হবে প্রথম থেকে। যারা মকে অ্যাডমিট হবেন দিনের বেলা ওই মক দিয়ে আসবেন, দিনে মকের একটা সলিউশন ক্লাস হবে 30 মিনিট, অথবা রাতের বেলা যে কোনো সময়, আর কেএমএফ হবে। ঠিক আছে, মক ডেইলি ক্লাস হবে, ডেইলি ক্লাস হবে, ডেইলি মক হবে, মাথায় রাখেন ডেইলি, এটা ডেইলি হবে। আর এটা হচ্ছে একদিন পর পর যেভাবে হইতে থাকে হবে। সো এই জিনিসটা, তার মানে আমি আবার বলতেছি, আপনাদের রিভিশন স্টেট হচ্ছে 14 থেকে 20-এর মধ্যে রিভিশন, পাশাপাশি এই ডাটা ইন্টারপ্রিটেশন শিটটা যেটা দিবে সেটা কমপ্লিট করবেন। বাকি যা আজ অব্দি পড়াইছি সূত্রগুলো সবগুলো রিভিশন দিয়ে আসবেন। এটা কিন্তু একদম মানে একটা ফেজ আপনি পার করে ফেলছেন অলরেডি। বেসিক থেকে বেসিক রিভিশন দিয়ে নেক্সট ক্লাস থেকে আপনারা অ্যাডভান্স লেভেল চলে যাচ্ছেন, যেখানে অলরেডি আপনারা অ্যাডভান্স জানেন, বেসিকের সাথে আপনারা অ্যাডভান্স পড়ছেন। বাট এরপরে পুরোপুরি আসলে এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া যায়। 1 মাস এখন পুরোপুরি এক্সামের জন্য আমি প্রিপেয়ার হব। ঠিক আছে, এতদিন ছিল বেসিক এবং সব জানা, যে টুকিটাকি যত জিনিসের সব ক্লিয়ার করা। এখন জাস্ট বসে যাবেন হচ্ছে পরীক্ষার জন্য। আমি আপনাদের মাস্টার মানে 1 মাসের জন্য আপনাকে একটা গাইডলাইনে নিয়ে আসা, এইটুকু কাজ করব।
আমি কি আপনাদের বুঝাতে পারছি? আপনাদের প্ল্যান কি হবে এখন? জি ভাই, ক্লিয়ার। ওকে, এইটুকু আপনাদের ক্লিয়ার হওয়া উচিত। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা ক্লাস শুরু হওয়ার আগে আমাদের সাথে কি অর্ণব ভাই আছেন? জয়েন দিছেন? জি ভাই আসছি। আচ্ছা, ঠিক আছে। অর্ণব ভাই সম্পর্কে আপনার পরিচয় দেই। সবাই উনি হচ্ছে গত 2 দিন আগে 2 দিন আগে আপনাদের হচ্ছে জিআরই পরীক্ষা দিয়েছে। উনি ওনার এক্সপিরিয়েন্স, আমি যেহেতু সবাইকেই একটু সুযোগ আনি যে সবাই সবার এক্সপিরিয়েন্সটা দেখ আপনাদের শুনেন, তো উনি ওনার এক্সপিরিয়েন্সটা বলবে। সো ভাই, প্রথমে আপনি কেমন আছেন এটা বলেন, সব কিছু মিলিয়ে। আছি ভাই, ভালোই চলতেছে ওকে, মোটামুটি। সো অনেক বলেন তো অনেক প্রেশার, এক এক জি, অনেক বড় একটা ওভারঅল প্রেশার। বলুন তো, এক্সাম এক্সাম প্রিপারেশন বা এক্সাম হচ্ছে কি হইলো, বা কিরকম ভাবে হ্যান্ডেল করলেন, সবগুলো যদি সবাইকে শেয়ার করেন। প্রথমে হচ্ছে এডাব্লিউ সেকশন যেটা আমার আসছে, সেটা হচ্ছে মূলত খুব কমন একটা টপিক নিয়ে আসছে। সেটা হচ্ছে স্টুডেন্টরা তাদের ফিল্ড অফ স্টাডির বাইরে কোনো কোর্স, এক্সট্রা কোর্স নেওয়া উচিত কি উচিত না, মানে এইটা নিয়ে আর কি এডাব্লিউ এ সেকশনে আসছে। এটা খুব কমন টপিক। তারপর তারপর আমার আসছে ভার্বাল সেকশনটা। তো ভার্বাল সেকশনের টিসির যে ওয়ান ব্লাঙ্ক যেটা, ওটা খুব সহজ আসছে। কিন্তু মানে যেটা তিনটা ব্লাঙ্ক এবং দুইটা ব্লাঙ্ক, ওইটা হচ্ছে আমি বেশি ভালো পারতাম না। তো সেই কারণে আর কি মানে মোটামুটি কাটিয়ে আর কি সামনের দিকে চলে গেছে। আমার আমার কাছে মূলত যেটা সহজ লাগতো সেটা হচ্ছে আরসিটা আমার কাছে সহজ লাগতো একটু, মানে তুলনামূলক একটু সহজ লাগতো। তো আরসি এবং এসিটা, তো আরসি ট্রাই করছি। তো আরসির শর্ট প্যাসেজে আপনার লিটারেচার রিলেটেড একটা আহ, ওই- ওইটা বেশ জটিল লাগছে, যদিও চেষ্টা করছি মোটামুটি। একটা মেবি হয়েছে তিনটার মধ্যে। আর তারপর হচ্ছে লং প্যাসেজ একটা দিছিল, ওটা পড়ার চেষ্টা করছি দ্রুত, মানে অল্প সময় পারা যায়। আর এসি যেটা দেখছি যে এসি হচ্ছে মানে আহ, পাইছি মোটামুটি কমন পেয়ার, কিন্তু আসলে কয়েকটা আসলে মনে হয়েছে একটু, মানে আমি আসলে মুখস্থ করতে পারিনি তো 100%। তো এই কারণে আর কি ওইটা মেবি আমার একটু ভুল হইতে পারে। তো এটা ভার্বাল প্রথম সেকশন। তারপর হচ্ছে তারপর কোয়ান্ট কোয়ান্ট ফার্স্ট সেকশন যেটা আসছিল, ওটার ক্ষেত্রে আমি মোটামুটি কোয়ান্টের দুই সেকশনে মোটামুটি বলা যায় যে আপনার প্রায় 5টা 6টা ম্যাথ কমন পাইছি মূলত। যেটা রিয়েল কোশ্চেন পরীক্ষা দিছিলাম, মক টেস্ট দিছিলাম, ওখান থেকেই সবচেয়ে বেশি কমন পাইছি। আর আপনার নিউ জিআরই 170 পাজল যেটা আছে, 170 পাজল, ওটা থেকে একটা একটা পাইছিলাম। তো এরকম মোটামুটি 6টা ম্যাথ কমন পাইছি একদম। তো ওগুলো হচ্ছে আমি আর করিনি, মানে সাথে সাথে দেখে আর কি দাগাই চলে গেছিলাম। ওইটার পিছনে সময় লস হয় না। তো ওইটার কি সুবিধা দিছে, পরবর্তী যেগুলা আনকমন একটু দেখতে ম্যাথ ছিল, ওগুলো হচ্ছে ওগুলাতে সময় ইনভেস্ট করতে পারছি। তো ওইটা একটা সুবিধা ছিল মোটামুটি। তো আমি যেটা থেকে সবচেয়ে বেশি ম্যাথ কমন পাইছি সেটা হচ্ছে রিয়েল কোশ্চেন, যেটা মক, যেটা 60টা মক টেস্ট, ওখান থেকেই সবচেয়ে বেশি কমন পাইছি। আর টাইম নিয়ে কি সমস্যা ছিল পরীক্ষাতে, টাইম নিয়ে? টাইম নিয়ে ভাই আমি আসলে সমস্যা করছিলাম। মানে আমি আসলে শেষ 10 দিন ভার্বাল ভার্বালের পিছনে সময় দিছিলাম। তো তো আসলে একটু গরমিল হয়ে গেছিল আর কি প্র্যাকটিস। ওকে, যদিও আমি মোটামুটি ঠিক আছে। সো ওভারঅল হচ্ছে যে পরীক্ষার ইয়েটা ভালো ছিল। এখন বাকি কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, যেহেতু 2-1 দিন আগে পরীক্ষা দিছে। ভাই স্কোর কত আসছে? স্কোরটা বলেন ভাইয়া। 306। ওয়াও। ভার্বাল এবং কোয়ান্টা বলে দেন, তাহলে আরো খুশি হবে। ভার্বালে হচ্ছে 146 আর কোয়ান্টে 160। কোয়ান্টে? 160, 160। ওয়াও। ঠিক আছে। সো না, 160-এর নিচে আমাদের কেউ পায় নাই, ঠিক আছে আপু। 160-এর নিচে আমাদের যে প্রথম ব্যাচ থেকে দিল না, এবং যতজন মকে দিছে, জি জি। 160-এর নিচে কোয়ান্টে কেউ নাই। এটা এটা আলহামদুলিল্লাহ একজনই নাই। সো পরীক্ষা দিছে। সো এই ক্ষেত্রে হচ্ছে এটা। এখন আর কারো কোনো কিছু জানতে চাচ্ছেন বাইরে থেকে? কেউ কিছু? ভাইয়া, আপনার টোটাল ফাইনাল প্রিপারেশন কত নিছিলেন? ফাইনাল প্রিপারেশন প্রায় ভাইয়া 3.5 মাস 3.5 মাসের মতো নিয়েছিলাম। ভাইয়া সিরিয়াস প্রিপারেশন কত দিনের ছিল? সিরিয়াস প্রিপারেশন আসলে মানে শেষ 1 মাস আসলে ভালো মতো আর কি, মানে অনেক আচ্ছা প্রেশার পড়াশোনা করছি আচ্ছা। আসলে। মানে মানে আমি বলবো যে আসলে রিয়েল কোশ্চেন যেগুলো আছে ওগুলা সলভ করে গেলে একদম আইডেন্টিক্যাল কোশ্চেন পাওয়া যায় আর কি। মানে ওখান থেকে সবচেয়ে বেশি কমন আসে যেটা মনে হচ্ছে। আচ্ছা ভাইয়া, বিশেষ ওই যে করে ভার্বালেও কি এরকম রিয়েল কোশ্চেন পাওয়া যায়?
আর বলে হ্যাঁ হ্যাঁ, মানে আপনার মনে করেন এই যে আরসির যেগুলো আছে, বিশেষ করে হচ্ছে জি জি যেগুলো দেখা যায় কেএমএফ এ হচ্ছে আপনার মানে অনেক বড় বড় অপশন গুলো অনেক মানে লেন্দি আকারে থাকে, এগুলো এরকম আচ্ছা আসলে আসে না। মেইন এক্সামে হচ্ছে আপনার খুবই ছোট ছোট মানে ছোট ডিটেলস এর অপশন গুলো থাকে, তো এগুলো আসলে মানে একদম আইডেন্টিক্যাল। আমি পাইছি মূলত সেই রিয়েল কোশ্চেনই পাইছি, যেটা মক মক টেস্টের কোশ্চেন গুলো আচ্ছা ওগুলোই মূলত কাছাকাছি। আচ্ছা, আর থ্যাংক ইউ। ম্যাথ তো সব, কেএমএফ হ্যাঁ থেকে ম্যাথ তো পান নাই সরাসরি। কিছু, কোনো কেএমএফ থেকে ম্যাথ কমন পান নাই ভাইয়া? কেএমএফ ভাই ওই যে 1147 যে ম্যাথটা, মানে যেগুলো আছে ওল্ড পাজল যেগুলো, ওগুলো থেকে আমি একটা ম্যাথ কমন পাইনি। আমি শুধু একটা ম্যাথ কমন পাইছি নিউ পাজলের, যেটা নিউ পাজল 170, ওইটা থেকে একটা ম্যাথ কমন পাইছি। আর বাকি সবগুলো হচ্ছে আপনার ই থেকে কমন পাইছি, হচ্ছে রিয়েল কোশ্চেন যেটা, ওটা থেকে কমন। ঠিক আছে, আর কারো কিছু জানার আগ্রহ বাইরে থেকে? ভাই, কোয়ান যেহেতু কমন পাওয়া যায়, তাহলে ভার্বালও মনে হয় কমন পাওয়ার কথা। পাওয়ার রিয়েল কথা। কোশ্চেন। হুম। জি ভাই, জি ভাই, কিন্তু অবশ্যই বারবার 100%। পুরোটা করে, ওই যেহেতু সময় কম আপনাদের, পুরোটা ভার্বাল শেষ করে প্রিপারেশন নিয়ে দৈনিক যদি 2টা করে পরীক্ষাও দেন, যেহেতু মকটা দেন আপনারা হচ্ছে একদম ভাই, মাথায় হুবহু কানে লাগে। কোশ্চেন কি কমন আসে নাকি চেঞ্জ? হুবহু 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 উনি যে বলতেছে 6টা, এটা হুবহু। আর বাকি তো টাইপ তো উনি পাইবেই, যেহেতু ওনার 160 আসছে, হুবহু উনি বাকিগুলো টাইপ পাইছে। আজহার ভাই, হুবহু বলতে জি, কি আপনার একদম পুরা মানে আনসার সহ। ওয়াও। ঠিক আছে, জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমরা ওই যে রিয়েল কোশ্চেন যখন দিচ্ছি না, ওখানেও তো আমরা দেখি যে আগের আগের প্রশ্ন, জাস্ট আগের বারের প্রশ্নটাই রিপিট হয়েছে। এই যে এটা আপু তো তো হ্যাঁ আজকেও করলেন 5টা, 100টা ম্যাথ করলেন সলভ, এর মধ্যে কিছুটা কমন ছিল না? হ্যাঁ, কমন পাঁচ ছিল, ছয়টা করে। কমন ছিল, অনেকগুলা ওই করে কমন ছিল। ওই রকমই আপনি রিয়েল এক্সামও কমন পাবেন। উনি এক জাস্ট আনসার দেখলেই বলা যায় কোনটা আনসার, বুঝা গেছে? এই যে ভাই যে বললো যে 6টা কোশ্চেন ওনার কোনো টাইমই লাগে নাই, নাকি ভাই? আজহার ভাই, জি ভাই, জি একটা ভাই। বিষয়, এই আমরা যে মক দেব, হ্যাঁ, তো মকের ক্ষেত্রে আমরা জাস্ট করে যাব, এগুলো কি রিভিশনও কি হবে নাকি? না না, রিভিশন কি মক সবসময় মক থাকবে? করতেছেন, মক তো ভাইয়া ডেইলি এত সলভও করতেছেন। সুন্দর করে এটা করে দেন, মানে আপনি একবার টেস্ট দিবেন এবং জাস্ট আফটার দ্যাট উনি রাত্রে সলভ করে দেন এবং ওটার ভিডিও সহ সলভ করে দেন। তো ওইটা হচ্ছে মানে যেটা করতে হয় যে সলভ করার সাথে সাথেই নিজে আবার বসে বসে ওটা নোট করে নিলে খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে যায়। আমি যদিও অনেক ফাঁকিবাজ ওই গ্রুপের, স্টিল আই ক্যান স্মেল যে হোয়াটস হ্যাপনিং দেয়ার। আজহার ভাই, আমি হচ্ছে স্কুল লাইফ থেকে আমার ইংলিশটা মানে ভয় লাগে, এখন পর্যন্ত ভয় লাগে। এই যে ভয় লাগে বিধাই তো এসি পেয়ার টেয়ার দিয়ে কোনো রকম পার হন। না ভাই, আপনি খালি ভয় পার করায় দেন ভাই। ভয় লাগে, ভয় না লাগলে তো বলতাম হচ্ছে আপনি 160 প্রিপারেশন নেন, তাই না? বই লাগে বিধাই তো বলছে এসি পেয়ার মুখস্থ করেন টানা, এটা করেন ওইটা করেন। So, এই আর কি, বই লাগে বিধায়। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ ভাইয়া আপনি কি হচ্ছে মক টেস্ট গুলা কোয়ান কেন বা ফুলটা না কেন? শুনেন, মক পুরোটাই আছে, কিন্তু আমি যদি টোটালটা নিতে যাই, সেই ক্ষেত্রে আপনি ধরেন 2টা মক দিলেন, 2টা টোটাল মক দিলে কিন্তু আপনার প্রায় 3-4 ঘন্টা চলে গেল। এক্সট্রা এখানে পড়া আছে, সবগুলো কমপ্লিট করতে পারবেন না। এই জন্য যেহেতু কোয়ান্টে আমাদের সিলিমিস্টিক বিষয় এবং বারবালের ইন্টেনশন কম থাকে মার্কের, যে 150 হলেই চলে, সেই জন্য আমরা কোয়ান্টে সিলিমিস্টিক করতে চাই না। এই জন্য কোয়ান্টগুলো খুব বেশি প্র্যাকটিস করানো হয়। ডেইলি 50-60টা তো হইতেছি প্র্যাকটিস, যেমন 2টা করে করলেও তো আপু প্রায় 54টা হইতেছে। সো এইরকম হয়। আজকে সলভ করা হয়েছে কয়টা? আজকে করা হয়েছে প্রায় 110টার মতো ম্যাথ দুপুরে বসে। এটা কিন্তু লাইভ এখানে ক্লাস হয় না, ওইখানে কোনো টাইম হিসাবে হয় না। সো ওইভাবে সলভ করে দেন হচ্ছে আপনাদের দেওয়া হয়। তো এগুলো যদি ঠিকঠাকভাবে একটু নোট করে পড়েন, পরীক্ষার হলেও কমন পাবেন। আর শুনেন, কেন হচ্ছে সবটা হয় না দেখেন, আপনি পরীক্ষাতে বসতে চান হয়তো বা 1.5 মাস পরে। সো আপনি যদি 60টা কোশ্চেন, আমি যেহেতু কমনের চিন্তা আছে, তারপর সিলিমিস্ট্রি কমানোর চিন্তা আছে, 60টা কোশ্চেন যদি আপনি ডেইলি যদি 2টা করে দেন, তাহলেও কিন্তু প্রায় 1 মাস লাগতেছে, তাই না? জি ভাই। এখন আপনি শুধু কোয়ান্টে 1 মাস লাগতেছে, যদি বারবারটা সবটা ইউজ করতে পারতেন, ধরেন আপনি 12 ঘন্টা পড়তেছেন, তাহলে আপনার জন্য ঠিক আছে। কিন্তু আপনি তো এক্সট্রা এখানে আবার কোয়ান্ট পড়তেছেন না, কেএমএফ করতেছেন, বারবালের হোমওয়ার্ক করতেছেন, যার কারণে ওই রিয়েল এক্সামটা আসলে হয় না, বারবার আসলে করা সবাই করতে পারে না। ভাই, কিন্তু ভার্বালের ওইখানে জন্য আবার শুধুমাত্র এসিটা যদি রিয়েল কোশ্চেন দেখি। ওইখানে এসিটা গ্রুপ স্টাডি করে তো মানুষ, এই স্টুডেন্টরা, এটা এটা এরা কি করে, ধরেন সবগুলো এসিকে একসাথে পিডিএফ করা আছে, ঠিক আছে? আচ্ছা। দেন তারা টাইম ধরে হচ্ছে নিজেরা গল্প করে করে সারা রাত বসে গল্প করে। এই যে এটা তো হয় নাকি মেহরাবু? এটাও তো হয়। ভাইয়া আমরা EAW এটার জি ব্যাপারে ভাইয়া, আমি অবশ্য ওইটাতে এখন আমার নিজের টাইম কনস্ট্যান্টের কারণে টাইম আমি কনসার্ন হয় না, বাট এটা তো হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হচ্ছে তো। ওদের ওখানে হচ্ছে এটা। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, এটা জাস্ট হচ্ছে যদি দেখেন,
এই যে ওরা সাথে জাস্ট এসি গুলারে, এরাও কিন্তু সেম আপনার টার্গেট, এই যে এসি গুলা কমন ফেলাইতে পারলে হয়েছে। ওনারা নিজেরা হচ্ছে, আমি জাস্ট এটা দেখাচ্ছি কনফিডেন্ট, আজহার ওরা ভাই নিজে আপনি যে ওরা আমাদের নিজেরা বসতেছে রাতের পর রাতে, যে ওরা নিজেরা, এটা আমি না, নিজেরা বসতেছে, এই যে নিজেরা বসে সলভ করতেছে। ওরা রাতে, এই যে রাত 1টা 2টা বাজে নিজেরা হচ্ছে সলভ করেই যাচ্ছে এটা। সো এটা এটা হবে, এটা এটা আপনাদের হবে, এই যে ওরা লিঙ্ক দিয়ে ওরাই করতেছে, এটা আমার না। আমার ক্লাস আলাদা, ওদের ক্লাস আলাদা। না আজহার ভাই আমি যেটা বলছি, আপনি আমাদের প্রথমে 11 পেজের একটা দিছিলেন, এসিপিআরটা দিছিলেন, ওইখান থেকে তো ওই ওয়ার্ড গুলাই তো, তাই না? ওইগুলাই, বাট যেহেতু ওই ওয়ার্ডগুলাই ঠিক আছে, সব ওকে। দেন হচ্ছে এরা যখন আলোচনা করে বা আপনারা যখন আলোচনা করবেন, ওই ওয়ার্ডগুলো দিয়ে লজিকটা মিলাই মিলে দেখবেন হইতেছে কিনা অ্যাকুরেসি, বুঝতে মানে পারছি। প্র্যাকটিসে থাকা আর কি, রিভিশন থাকা। তো বা ওই কেএমএফ এ ধরেন এখান থেকে যেহেতু কমন আসতেছে, রিয়েল এক্সামে সরাসরি কমন আসে, ওই ওয়ার্ডগুলো পেয়ার মুখস্থ করে যদি একসাথে প্রিপারেশন নিয়ে রিভিশন দিয়ে যদি এইখানে প্রশ্নটা চিনে ফেলেন, এটা বেটার না? জি ভাই। সো এটা করে আর কি, কথা বুঝছেন? সো যেহেতু টাইমের ব্যাপার থাকে একটা, এই জন্য আসলে বারবালটা নেওয়া হয় না। বারবালটা সলিউশন করাইতে গেলে আমার হচ্ছে আপনাদের 24 ঘন্টা দিতে হবে, তাই না? সো না এটা ভাই, সম্ভব আপনি না, নিজেই যে পরিমাণ কম ঘুমান ভাই। এটা সম্ভব না। সো সেই জায়গা থেকে আপনাদের সর্বোচ্চ যতটুকু পারা যায় কোয়ান্টে সলভটা সেটা দেওয়া হয় এবং দেওয়া হবে। আমি শুনেন, কোয়ান্টে ভার্বালের মকে আসলে আমার আসলে সময় নষ্ট, আমার সময় নষ্ট আপনাদের নিয়ে আসলে, তারপর আপনাদের আনি কেন? স্কোরটার জন্য। এই যে সবাই দেখেন, আপনারা ভর্তি হয়েছেন, এর মধ্যে অনেকজনের শুনছেন, কারো শুনছেন কোয়ান্টে 160 এর নিচে? না ভাই, এভরিডে কিন্তু আমি মকে, মানে যে পরীক্ষা দিলেই কিন্তু পরের দিনই নিয়ে আসতেছি, এমন না যে ফেক। কেউ কিন্তু 160 এর নিচে আসে না, একদম খারাপ করলে কিন্তু 160 আসতেছে। আমি কিন্তু ওনাদের থেকে এক্সপেক্ট করি 165 প্লাস, ঠিক জি আছে? ভাই। 30টা মক দিলে 160 আসে। এখন যারা বর্তমানে আছে তারা 160 এর কাছাকাছি আছে, 60 58 এরকম আছে। তাহলে তো এটা হচ্ছে মাঝামাঝি অবস্থায়, তারা আরো 1 মাস পরীক্ষা দিবে, 20 দিন টানা। আচ্ছা ভাই, তো একটা বিষয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো কি আপনার ভার্বাল এবং কোয়ান্টের জন্য আলাদা মার্কস দেখে? এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তি করে, এটা প্রফেসর দেখবে কিনা এটা দেখবে, বাট হ্যাঁ, ভালো ভাই, ইউনিভার্সিটিগুলো একটু লিমিটেড করে দেয় আর কি। হ্যাঁ, আমি খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। ইউজুয়ালি আমি দেখি যে কোয়ান্টের মার্কস রিকোয়ারমেন্ট হাই থাকে, কিন্তু আমি সেদিন কোন ইউনিভার্সিটিটা দেখলাম, সম্ভবত ডালাসের, ওইটা টেক্সাস ডালাস, ওরা ভার্বালে অনেক চেয়েছে এবং ইয়েতে খুবই কম, কোয়ান্টে খুবই কম। ওই মানে আমার সাবজেক্ট কাছে, অনুযায়ী কি হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্ট বলছেন? সাবজেক্ট আমার কাছে তাই মনে হবে, না না, এডুকেশনের এটা সাবজেক্টই, এটা এডুকেশন তো কমে। শুনেন আমি বলি, কম। কম্পিউটার রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে যেতে গেলে আপনি যদি হচ্ছে 155 নিচে পান বা 155 পান, এটা গুরুত্ব দেয় না। যদি আপনি ধরেন ভার্বাল 140 পেয়েছেন বাট কোয়ান্ট 160 পেয়েছেন, তাহলে তো আপনাকে নিবে, কথা বুঝছেন? এটা আচ্ছা, হচ্ছে সাবজেক্ট। এই ভাই জন্য একটা কোশ্চেন কম্পিউটার ছিল। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যারা আছে তারা কখনো 160 এর নিচে পাওয়া উচিত না। জি বলেন। ভাই উইথ মিনিমাম নো রিকোয়ারমেন্টস এটা দিয়ে আসলে কি বোঝায়? মানে ওরা কি উইথ মানে মিনিমাম বলতে চাচ্ছে মানে ওইখানে জিআরই লাগবে কিনা ওইখানে আসলে মানে লিখে একটা দিচ্ছে আছে দেখবে হচ্ছে জিআরই ইয়ে করে, কি বলে, অপশনাল লিখা ভাই। ইন্সপায়ার করে, অপশনাল এবং ইন্সপায়ার করে, হ্যাঁ। আর একটা হচ্ছে নট রিকোয়ার। যদি নট রিকোয়ার বলে তখন সে চাচ্ছে না, ঠিক আছে? যদি বলে যে অপশনাল দিতে পারেন, না হল চলবে, মনে রাখবেন এটা হচ্ছে ট্র্যাপ। ধরেন আপনার জিআরই স্কোর নাই, আমার আছে, দুইজনই সমান স্কোর নিয়ে অ্যাপ্লাই করছি, আমি জিআরই সহ অ্যাপ্লাই করছি, কাকে নিবে? আপনাকে নেবে অবশ্যই। তাহলে তাহলে ব্যাগটা কোন জায়গার মধ্যে ট্র্যাপে আছেন জানেন? এটা বুঝতে পারছেন? জি ভাই। সো যেখানে দেখবেন, এই জন্য জিআরই এটা হচ্ছে কখন লাগতো না, আজ থেকে যখন 2 বছর আগে যখন করোনা ছিল, তখন জিআরই না নিয়ে স্টুডেন্টরা কম পাচ্ছিল, তখন এই জিনিসটা আসছে যে জিআরই রিকোয়ার, চলে আসো। তখন ম্যাক্সিমামই জিআরই লাগে নাই, এখন লাগতেছে কেন? কারণ শুনেন, কম্পিটিশনটা তো আপনার সাথে, এই স্টুডেন্ট যারা আছে 20 জন, তাদের তো না, এটা তো সত্য। জি ভাই। কম্পিটিশনটা কার সাথে? ওয়ার্ল্ড ওয়াইড না? ওয়ার্ল্ড ওয়াইড ভাই। আপনি যেমন চাচ্ছেন, ইন্ডিয়ান মানুষও তো চাচ্ছে, চায়নারা তো চাচ্ছে, জাপানরা তো চাচ্ছে নাকি? এবং এই প্রফেসরকে হো নোস, আপনার ডিপার্টমেন্টে 10 জন মেল দিয়ে রাখছে, তাই না? সো এই কম্পিটিশন থেকে জিতা তো অনেক পেইনফুল। সো এই হ্যাঁ, জন্য একটা ট্রাই বিষয় করতে আমি একটু অ্যাড করতে পারি। ওই যে আমি ইমোরি ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টের কিছু রিকোয়ারমেন্ট দেখলাম, ওখানে কোনো জিআরই রিকোয়ারমেন্ট নাই। তো ভালো কথা, কিন্তু আমি অ্যাকসেপ্টেন্স রেট দেখলাম মাত্র 3%, মানে 100 জন অ্যাপ্লাই করলে মাত্র 3 জনকে ওরা নেয়। তো অতএব ডেফিনেটলি এখানে যাদের হাই জিআরই স্কোর তাদেরকেই নেবে। তো এরকম অনেক ট্র্যাপ আছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো। অনেক কিছু থাকে, জিআরই না থাকলে হাই সিজি থাকতে হয়, হাজি সিজি না থাকলে তো আপনার পেপার থাকতে হয়। যেহেতু আপনি মডারেট স্টুডেন্ট ম্যাক্সিমামই থাকে, সো আপনার উচিত জিআরই
তারপরে পেপার না থাকলে পেপার একটা একটা অথরশিপ কোনোভাবে নিয়ে নেওয়া, তারপর আইএলটিএস একটাই ভালো স্কোর নেওয়া, সিজিবি কম থাকুক সমস্যা নাই। সো এভাবে আপনাকে হচ্ছে একটা ব্যালেন্স আনতে হবে না, ঠিক আছে? আর করোনার সময় ইকোনমিক্স ডিপার্টমেন্টেও জিআরই ওয়েভ ছিল না, অন্যান্য ডিপার্টমেন্টে থাকলেও ইকোনমিক্সে সবসময় জিআরই লাগছে, এটা দেখছিলাম। ইকোনমিক্সে আচ্ছা নরমালি ইকোনমিক্সে জিমেট লাগার কথা না নাকি? না না, ইকোনমিক্সে জিআরই জিআরই এবং কোয়ান্টে হাই 160 প্লাস। কোয়ান্টিটি উচিত হাই। তো, কারণ ম্যাথমেটিক্যালটা সাবজেক্ট না ওটা, হ্যাঁ কোয়ান রাখা উচিত। আচ্ছা জিওগ্রাফিতেও ভাই হচ্ছে জিআরই, মানে তারা কেন যে জিআরই লাগবে এটাই আমি তো আমার ধারণা ছিল না না, এডুকেশনে জিআরই নাই। কেন লাগবে শুনুন, আপনার কি মনে হয় জিআরই নিয়ে ওরা কি করে? এই আজকে অনেক এক্সট্রা কথা, জিআরই নিয়ে মানুষ কি করে? তারা জিআরই দিয়ে কি দক্ষতা রাখতে চায় বলেন তো? অ্যানালিটিক্যাল এবিলিটি। হ্যাঁ, আপনাকে দিয়ে তারা কি হচ্ছে ম্যাথ করাবে? আপনাকে দিয়ে তারা ইংলিশ পড়াবে? আপনাকে দিয়ে তারা রিসার্চ করাবে, তাদের ল্যাবে কাজ করাবে। রিজনিং এখন আপনি হচ্ছে তার যে কাজ করতে পারবেন, যে জিআরইর মতো পেইনফুল জার্নিটা কভার করে আসতে পারে, সে তার মানে লিখতে পারে, তাই না? সে তাহলে চিন্তা করতে পারে, তাকে প্রেসার দেওয়া যেতে পারে, এই প্রেসারটা হ্যান্ডেল করতে পারেন সেইটা দেখে। তার মানে আপনি সিজিপি কম হোক, হয়তো আপনি ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেন নাই, বুঝছে সে, আপনি হয়তো কোনো একটা কারণে, বাট এটা যদি এসওপি দিয়ে লিখে ফেলেন তাহলে এটা কভার হয়ে যাবে। তাহলে কি দরকার? জিআরইটা দিয়ে আপনি আসলে সব তাকে বুঝাইতেছেন যে হ্যাঁ তুমি আসলে ক্যাপাবল, বা আপনি হচ্ছে ক্যাপাবল, আপনি আসেন আমার কাছে। যারা জিআরই হাই স্কোর আছে দেখবেন তারা সিজিপিএটা, আমরা সিবিতে কি লিখি নরমালি সিজি লিখি না আগে? জি ভাই। যাদের জিআরই হাই স্কোর আছে তারা আগে জিআরই লেখে, তারপর আইএলটিএস লেখে, তারপর সিজি লেখে, যেন অ্যাট্রাকটিভ এটা আগে আসে। কথা বুঝছেন? যেমন আমার প্রথমে জিআরই, তারপর আইএলটিএস, তারপরে সিজিপি, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা বিষয়, যারা অলরেডি বাংলাদেশ থেকে ইউএসএ তে চলে গেছে ওরা কেন জিআরই দেয়? কেন ওই যে যারা কারা দেয়, ধরেন আপনি হচ্ছে এই যে একটা ওইখানে গেলেন গা, হয়তো স্পাউস বিষয়ে চলে গেলেন, ঠিক আছে? স্পাউস বিষয়ে গেল, আপনাকে তো ওইটা হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট জিআরইটা। কারণ আপনি স্পাউস বিষয়ে গেলেন, ওইখানে যায় হচ্ছে সারাদিন না পারবেন কাজ করতে, না কিছু, সারাদিন ঘরে বসে থাকতে হবে। আর একটা ইউনিভার্সিটি অ্যাডমিট হয়ে গেলে কি করতে হবে? জিআরই এবং আইএলটিএস দিতে হবে না? জি ভাই। এরপরে ফান্ডিংটা, আপনি ইউএসএ আসেন বিধে কি প্রফেসর ফান্ডিং দিয়ে দিবে আপনাকে? হ্যাঁ, ফান্ডিং ভাই একটা কেস স্টাডি আছে, সেটা হচ্ছে আমার এক পরিচিত ভাই, সে হচ্ছে মাস্টার্সে গেছিল, তো তখন জিআরইটা কম লাগছিল মাস্টার্সের জন্য। তো মাস্টার্স করার পর যখন সে আবার পিএইচডি করতে অ্যাপ্লাই করবে তখন আবার একটু হাই রিকোয়ারমেন্ট লাগে জিআরই। তো ও একবার বা দুইবার পরীক্ষা দিছে, ওর ওই ইয়াটা হয় না, রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় না। তখন ওর প্রফেসর স্ট্রংলি রিকমেন্ড করছে যে এর অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি ভালো এবং আমার আন্ডারে ছিল, ওইটার রিকমেন্ডেশনটা দিয়ে তখন তার এডমিশনটা হয়েছিল। তার মানে ওখানেও জিআরই দেওয়া লাগতে পারে সিচুয়েশন অনুযায়ী আর কি। জিআরই হচ্ছে ওদের হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, মানে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল না করলে তো হবে না। ইউএসএ সিটিজেনরা ওদের জিআরই দেওয়া লাগে পিএইচডির জন্য। হ্যাঁ দিবে, এই যে ডক্টররা, মেডিকেল ডক্টররা তো দিচ্ছে আমাদের সাথে, দিতে হবে না? মেডিকেল যারা ডক্টর তাদের তো জিআরই প্রয়োজন হওয়ার কথা ছিল। ভাই আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন? বুঝি নাই। হয়ে গেছে ভাই, যাওয়ার জন্য ওয়েট করতেছে। আচ্ছা শুনেন, এখন ওভারঅল জিনিসগুলো আমরা বলি, আমরা আমাদের শুরু করি। আমাদের প্রসেস হচ্ছে এভাবেই পড়বেন। আর অর্ণব ভাইয়া আপনি আছেন নাকি চলে গেছেন? জি ভাই আছে। আচ্ছা ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ যে পুরো জিনিসটা আইসা শেয়ার করলেন। আর আপকামিং জার্নি তো শুরু হচ্ছে, জিআরই হয়ে গেছে, এই মার্ক দিয়ে হবে, এই যে ফান্ডিং হবে সবই। এখন হচ্ছে আপনার যেটা কাজ হবে, আইএলটিএস একটু করেন, আর এসওপিটা খুব ভালোভাবে করেন। এসওপি যখন মেইলিংটা করবেন, ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে মেইলিং করাটা, এসওপি জানাটা, ঠিক আছে? এইগুলো নিয়ে কাজ করেন, আর আইএলটিএসটা দিয়ে দেন। আর আইএলটিএস যেহেতু জুলাই মাস চলে, অগাস্টে শেষে দেন, মানে 1.5 মাস সময় নিয়ে দেন একটু ভালোভাবে, ঠিক আছে? জি ভাই, তাহলে রিসোর্সটা আমি আপনাকে দিলামই, যে আমার ইউটিউবে আপাতত দেখেন, তারপর আমি বাকিগুলো দিব না, ঠিক আছে? ভাইয়া আচ্ছা, অ্যানালিটিক্যাল রাইটিং এর জন্য আমরা কিভাবে করব একটু যদি বলতেন। আচ্ছা, এডব্লিউ এর জন্য আমার আমার ইয়েটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, ঠিক আছে? এডব্লিউ লিখে জাস্ট ওই ভিডিওটা কমপ্লিট করবেন, করার পরে যদি কোনো কোশ্চেন থাকে ক্লাসে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জাস্ট 4টা ভিডিও আছে। ওটা কি ইন্ডিভিজুয়ালি করবেন আপনি করাবেন? না আমি করাবো না, এটা করা আছে, নিজেরা করবেন, করে দেন প্রবলেম হলে ক্লাসে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এডব্লিউ জাস্ট বেসিক জানাইলে হয়। যদি আপনি লিখতে পারেন বেসিক হালকা পাতলা, তাহলে এডব্লিউ তে শেখানোর কিছু না, একটা ক্লাসে জাস্ট ধরা দিতে হয় কি লিখতে হবে।
তা যদি আপনার গ্রামার্টিক্যাল ভুল হয়, আপনি লিখতেই পারেন না, তাহলে ভাই আপনার হচ্ছে গ্রামার নিয়ে কাজ করতে হবে। এটার জন্য হচ্ছে ওই পরের হিসাব, ঠিক আছে? যদি লিখতে পারেন না, আচ্ছা তারপর ভাই, ধরেন আপনি লিখতে পারেন তাহলে এডব্লিউএলটা কি? এডব্লিউ হচ্ছে মানে কি রাইটিংটা, এডব্লিউএল প্রথম পার্টটা যেটা 30 মিনিট লিখতে এটা হয় কি যে। জিআরই? জিআরই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, মানে রাইটিংও আছে এখানে? জানেন না? আচ্ছা, জিআরই প্রিপারেশন না শেষ আমি করে জানি ফেলতেছেন। না। আমি এখান থেকেই জেনেছি যা জানার, এর বাইরে কিছু জানি না। না, যে রাইটিং আছে, জিআরই পরীক্ষার ভার্বাল কোয়ান্টের আগে 30 মিনিট লিখতে হয় তো, ঠিক আছে? সো এইটার জন্য আমি যেটা বললাম, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, সেটা দেখার পরে যেমন গ্র্যাগে যেমন দেখলেন না, গ্র্যাগে কি পড়াবে, একটা রাইটিং লেখে রাইটিংটা কিভাবে লিখবে সেটা দেখানোর জন্য, তাই না? অ্যাজ ইট ইজ বাংলা ভার্সন বলতে পারেন, সুন্দর করে গুছায় বলা আছে ওইখানে। আপনি কিভাবে হচ্ছে, যারা হচ্ছে রাইটিং কম পারেন, লিখতে কম পারেন, তারা কিভাবে হচ্ছে ওভারকাম করবেন সেটাও ওইখানে বলা আছে। শুধু ওইটা পড়েন, দেখবেন হচ্ছে রাইটিংটা একটা তুলে আসবে, ঠিক আছে? এবার ভিডিওতে যে ম্যাটেরিয়ালস গুলো আছে ওইগুলো ভাইয়া আমাদের গ্রুপে দেন, দিয়ে দিতেন ভালো হতো, ডক ফাইল গুলা। না, ওগুলা গুছানো নাই, ওগুলা গুছায়া আপনারা আগে দেখেন, তারপরে আমি দিব না, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এই গেল। আর অর্ণব ভাই কিছু বলতেছিলেন নাকি মাঝখানে? ভাই, মানে তাহলে মানে আমি আসলে আপনার সম্পর্কে একটু বলতে চাইছি যে বলেন বলেন। মানে ভাই আপনার আসলে মানে আমি আসলে যখন শুরু করছিলাম আর কি প্রিপারেশন, মানে তখন আসলে কিছু বুঝতাম না কোথা থেকে শুরু করতে হবে। তো আপনার আসলে সব রিসোর্স গুলো অনেক মানে প্রিসাইজ, মানে কেএমএফ টা আসলে মানে খুবই মানে ক্লোজ, এবং মানে যেটা পরীক্ষার সাথে রিয়েল, মানে রিয়েল যে এক্সাম তার সাথে খুব যায় আর কি। এছাড়া মক টেস্ট গুলো আসলে খুব হেল্পফুল ছিল। এর জন্য ভাই আপনার ধন্যবাদ। মানে আসলে আপনার কারণে আর কি মোটামুটি একটা স্কোর আসছে। তো আমি ভাবছি যে পরবর্তীতে রিটেক দিব, তবে মানে আপাতত এটা নিয়ে আর কি আগাবো সামনে। তো এটা, এই জন্য ধন্যবাদ। ওকে ভাই, এটা প্লেজার। দোয়া করেন আর কি আমার জন্য। আমি এইটুকু বলেন যে আমি আমার সর্বোচ্চ দিতে পারছি কিনা আপনাকে, এটা বলেন। 100% মানে 100% থেকে বেশি। ওকে, ঠিক আছে। তাহলে বাকিদের কি সাজেস্ট করবেন বলেন? এরা এরা হচ্ছে বেসিক শেষ হইলো, ঠিক আছে? এখন হচ্ছে ওরা মানে কেএমএফ এ ঢুকবে, আর হচ্ছে মক টেস্ট আমি বারবার বলতেছি ঢুকতে। আপনার মতামত যদি বলেন তো, ওদের সাজেস্ট করেন কি করা যায়। তো আমি বলবো আর কিছু করুক আর না করুক, লিস্ট রিয়েল কোশ্চেন যে 60টা যে আছে ওইটা কমপ্লিট করে যাক, তাইলে আসলে মানে মোটামুটি ম্যাথে প্রায় 12টা 15টা কমন, মানে এটা আসলে ঠিক হতে পারে। অনেক কিছু আরসিতেও অনেক কমন পড়ে, ইসিও কমন পড়ে, মানে অনেক রিয়েল কোশ্চেন অনেক কমন পড়ে, মানে এটা আমি বুঝছি করতে। আর ওভারঅল এখন 1 মাস তাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আপনি কি বলেন? আমি বলবো যে ওই গ্রেগ ম্যাটের যে 37টা গ্রুপ আছে, ওই ইমেজ লিস্ট যেটা কুইজলেটে আছে, এছাড়া মানে এমনি যেগুলো ডাউনলোড করে নিয়ে পড়া যায় ওগুলা, মানে ভোকাবুলারি আর কি জানা থাকলে আর কি, আর একটু রিয়েল কোশ্চেনের মানে যেগুলো আছে ওগুলো সলভ করে গেলে আসলে কিছু লাগে না, তো হয়ে যায়। বাকিগুলা বেশি বেশি করে আচ্ছা, এটা তো শিওর যে এটা পরীক্ষা দিয়ে কি মনে হলো যে আমি যত ডেটা যত পড়াই, এর বাইরে কোনো রিসার্চ প্রয়োজন আছে? মানুষ যত এত যে বলে, বলেন এটা বলেন না শুধু। না না ভাই, কোনো দরকার নেই। কেএমএফ টা খুবই মানে ইম্পর্টেন্ট, আর হচ্ছে যেটা মক টেস্ট এইগুলাই হচ্ছে, এছাড়া এর বাইরে আর কিছু লাগে না। আর ফাইভ এল বিটা মনে করেন ওই যে বেসিক ডেভেলপের জন্য এইটুকু, এছাড়া এইটুকু। ওকে, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন? ওনার অ্যাডভাইস কি শুনছেন? জি ভাইয়া। সো এখন মানা না মানা আপনাদের ব্যাপার। সো সবাই যার যার স্কোরটা পান, এটাই দোয়া রইলো। গ্রেগমেন্ট নিয়ে যেন কি বলছিল? ওই যে গ্রেগমেন্ট ওয়ার্ডগুলো পড়বেন আর কি। এখন 1 মাস রিভিশন দিবেন, যে কাজটা বললাম 20 তারিখের মধ্যে। কি বললাম? রিভিশন দিবেন, কেএমএফ গুলো রিভিশন দিবেন, বেসিকটা রিভিশন দিবেন, তারপরে অ্যাডভান্সে 1 মাস লেগে থাকবেন। 1.5 মাস পর পরীক্ষাতে বসতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার কি? জি ভাই। আচ্ছা অর্ণব ভাই, আপনাকে ধন্যবাদ। এরপরে কোনো কিছু লাগলে আমাকে নক দিন, সমস্যা নেই, ঠিক আছে ভাই? আসার জন্য ধন্যবাদ। ভাই ভোকাবুলারি তো আপনি যতদূর পড়াইছেন অতদূরই পড়া হয়েছে, বেশি তো ওই তো শেষ হইতে তার আগে শেষ হয়ে যাবে, বাট আমি যতটুকু পড়েছি ততটুকু তো রিভিশন দিবেন নাকি? জি, এসি আগাইছে ভাই, এসিও অনেক আগে হ্যাঁ, আগাইছে। এসি পড়েন, আর ভোকাবুলারি আমি যতটুকু পড়ছি এতটুকু পড়েন, ঠিক আছে? ভাইয়া মকের যে সলিউশন ক্লাস নেবেন এটা কি দিনে নেবেন? এটা দিনে হয় রাতে, এটা আসলে ফিক্সড টাইম না, কারণ আমার অন্যান্য কাজ ব্যস্ত থাকে। আমি যখনই ফ্রি থাকি বলি এটা আসা। যারা এই ইন কেস, মেইন কথা আপনার দিন বিকাল 3টা 3:30টার আগে আপনার পরীক্ষাটা কমপ্লিট করতে হবে, যখনই দেন। প্রত্যেকদিন বিকাল 3:30টার আগে হতে পারে, এরপরে যে কোনো সময় হতে পারে। যদি এমন হয় আপনি রেকর্ডিংও দেওয়া থাকে, সাথে সাথে রেকর্ডিং দেওয়া হয়, সো আপনি মিলাই নেবেন জাস্ট। আর ম্যাক্সিমামই ক্লাস হচ্ছে ওই রাতে হয় অথবা দিনে হয়। যেদিন আমি রাতে ফ্রি থাকি রাতে হয়, দিনে। এটা যেহেতু
হচ্ছে কোশ্চেনের জন্য মকটা বিক্রি করি। এই জন্য আমি আগে বলা থাকে যে আমি কিন্তু এখানে সলিউশনটা হচ্ছে এজ এ ফ্রেন্ডলি বা এজ এ আপনাকে হেল্প করতে চাই, এই জন্য ক্লাসটা করাই। আগে বলা থাকে যে কোশ্চেন দিয়ে দেবো, যে কোশ্চেনটা আপনি বাসায় মক দিবেন টাইম ধরে, সলিউশনটা আপনাকে নিচে কিন্তু আনসার দেওয়া থাকে, বাট সলিউশন ছিল না আগে। বাংলাদেশের কারো কাছে এই সলিউশন নাই যে ভিডিও সলিউশন করে দিবে, কেউ করাইও দেয় না, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে সলিউশন করাই দিব ওই যখনটা সময়টা, এই জন্য সময়টা ফ্লেক্সিবল হইতে হবে এটার ক্ষেত্রে, বুঝতে পারছেন? এটা দিনেও হইতে পারে রাতেও হইতে পারে। তো এই ইদানিং দিনে হচ্ছে কারণ রাতে একটু ব্যস্ত যাচ্ছে, ঠিক আছে। বাট মকটা হয় এরকম যে আগে 3:30 মধ্যে কমপ্লিট করতে হয় নাকি মেহরাপু? এটাই তো হয়। আজকে তো আপনি মনে হয় 4টা দিয়ে দিয়েছেন না একসাথে? জি 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 জি, আজকে অনেকগুলো একসাথে হয়েছে, 4টা, না 2 3 4 5। না, আপনি কয়টা দিয়েছেন আজকে মক? আমি 4টা দিয়েছি, কিন্তু শেষেরটা সলভ করি নাই, সবগুলাই সলভ করছি। মানে আপনার কাছে যাওয়ার আগে শুধু 5 নাম্বারটা আমার সলভ করা বাকি ছিল। ঠিক আছে। সো 4টা ওভারঅল দিয়েছি, বাকি 5টা সবার দিয়েছি, কাছে কি ক্লিয়ার কিনা 5টা আমাকে দিয়েছি। একটু বলবেন? সবকিছু ক্লিয়ার কিনা? আমি যেভাবে যে উদ্দেশ্য নিয়ে পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, ফরম্যাট ক্লিয়ার কিনা একটু বলবেন। কারো কোনো অবজেকশন থাকলে এখনই বলতে পারেন। ওকে, তাহলে এইভাবেই পড়েন আমার সাথে, জাস্ট 4-1.5 মাস আমাকে দেন, যেভাবে আমি চাইতেছি এইটুকুই দেন, বাকিটা আল্লাহ ভরসা। ভাই আমি যদি মকটা রাতে দিতে চাই, কারণ দিনে তো সম্ভব না। না না, আপনার এটা কি ইচ্ছা পারবো? তো। মক তো আপনার সময় মতো দিবেন। ও আচ্ছা। মক আপনার সময়, সলিউশন ক্লাসটা আর কি, বুঝেন নাই? এই যে মেহরাব, আপনি একটু বলেন তো আপনি কিভাবে পরীক্ষা দিচ্ছেন, আপনি বললে ভালো বুঝবে। ভাইয়া আপু, আমি এখনো পর্যন্ত মানে আমার এত ব্যস্ততা যে আমি ওই ক্লাসগুলোও করার টাইম পাইনি। ইভেন 5 LB 10 ওইগুলা কিছুই আমি মানে আমার আমার করা হয় না, কিন্তু মকটা দিচ্ছি এবং আমার মনে হচ্ছে ইটস ওয়ার্কিং, ইটস হেল্পিং মি। হ্যাঁ, এবং আমার আমার অনেক কিছুই এখন নরমালাইজ হয়ে গিয়েছে, যেগুলো আগে ভয় লাগতো আর কি করতে। মানে মক আপনি মক নিজের দিলে সময় মতো যে যেটা কোনো বলতে সময় চাই, দিতে হবে। হ্যাঁ বলেন আপু। যে কোনো সময় নিজের মতো করে আর দিলে হচ্ছে ওই যে বোঝা যায় যে আসলে রিয়েল কোশ্চেনে কিরকম মানে কমন কনফিডেন্স যে যে ব্যাপারটা এবং গ্রাজুয়ালি যে ইমপ্রুভমেন্টের যে ব্যাপারটা, ওইটাও হচ্ছে ভিজুয়ালাইজ করা যায়। ঠিক আছে, ক্লিয়ার আমি সবাই? তো আসলে কম কম করেছি, আমার মানে আমার থেকে অন্যরা আরো ভালো বলতে পারবে। না, অন্যরা এখানে নাই আপু। হ্যাঁ আপনি হ্যাঁ, আছেন এই বেঁচে, অন্যরা নাই এখানে, ঠিক আছে। আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ক্লিয়ার আশা করি নাকি? আমরা যাইতে পারি ক্লাসে। ওকে, দেন আমরা হচ্ছে আজকে বেসিকটা বলবো, দেন এটার উপরে টাইম শেষ হলে পরের লিঙ্কে চলে আসেন। ঠিক আছে। সো আজকে বেসিকটা যেটা, এটা আসলে মানে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য ক্লিয়ার, আর যারা ভিডিও দেখেন না আমরা জাস্ট একটা ওভারভিউ দিই বা গোত্র করি। সেটা হচ্ছে ওয়ার্কিং রেটের মধ্যে আহামরি কোনো সূত্র আসে না, বাট এইটাতে হচ্ছে একটা প্রবলেম আসে, এই প্রবলেমটাকে বলে হচ্ছে ওয়ার্ড প্রবলেম। সো ওয়ার্ড প্রবলেম মানে কি, ওয়ার্ডের খেলা থাকে, মানে ওয়ার্ড বড় বড় লেখা থাকে, সেটাকে বুঝে আনসার করতে হয়। বাট এখানে সূত্র একটাই, সেটা হচ্ছে W=RT। এটা হচ্ছে রেট, কত হারে হচ্ছে কোনো একটা জিনিস মানে কোনো একটা জিনিস যাচ্ছে বা হচ্ছে এটার রেটটাকে বলতে পারেন। এটা হচ্ছে সময় এবং এটা হচ্ছে টোটালটা। এখন এটা হচ্ছে এই রেট অনুযায়ী কাজ করে, এই জন্য আমরা W=RT এটাকে বলি, এবং এই হিসাবে এখানে সূত্র এই একটাই। এখন এই সূত্রটাকে কম্বাইন করে আমরা অনেক কিছু অনেক সময় অনেকভাবে আসে। এবার এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমরা কীভাবে করতে পারি, এগুলো হচ্ছে আমরা পরে দেখব। আচ্ছা, আরেকটা সূত্র এখানে আছে, সেটা হচ্ছে আপনার অ্যাভারেজ সূত্র, অ্যাভারেজ স্পিড নিয়ে। অ্যাভারেজ স্পিড নিয়ে, অ্যাভারেজ স্পিড সূত্র কি যারা ভিডিও দেখছেন বলেন তো কি দেখছেন বলেন? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এটা এবার শর্টকাটটা হচ্ছে 2uv ডিভাইডেড বাই u প্লাস 2uv ডিভাইডেড বাই u প্লাস। যারা ভিডিও দেখছেন এটা বুঝে রাখতে হবে যে অ্যাভারেজ স্পিড বলতে টোটাল যতটুকু ডিসটেন্স সে কভার করছে। ধরেন আপনাকে বললো যে আপনি এ থেকে বিতে গেছেন, আবার সিতে গেছেন, তার মানে এই অ্যাভারেজ স্পিড যখন বলবে তখন এই টোটাল ডিসটেন্সটা যোগ করতে হবে, দেন হচ্ছে ভাগ দিতে হবে টোটাল যত সময় লাগছে। সো এটা যখন করবেন তখন আসবে। এখানে আরেকটা সূত্র লাগবে, যেটা হচ্ছে
মানে টোটাল আমরা মনে সময়। হয় আপনার স্ক্রিন কোনটা চলছে, এটা 35 নাম্বার অঙ্ক, মানে আমরা আপনার দেখতে পাচ্ছি না, মুভমেন্ট, মুভমেন্ট দেখতে, কার্সরের বাকিরা কি মুভমেন্ট দেখতেছেন? ভাইয়া দেখা যাচ্ছে না স্ক্রিন। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? তাহলে নেটওয়ার্ক কার সমস্যা, আমার না আপনাদের? এখন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা তাহলে যাচ্ছে নেটওয়ার্ক মুভমেন্টটা দেখা স্পেসিফিক যাচ্ছে, সমস্যা। ফ্রিজ হয়ে স্ক্রিনটা আছে। দেখা যায় বাট আপনার ওই মুভমেন্ট দেখা যায় না। কলমের কার্সর, মুভমেন্ট দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, যায় ভাইয়া দেখা বাকিরা? যাচ্ছে। কার্সরের যাচ্ছে তো আপু, তাহলে আপনার নেটওয়ার্ক আমার প্রবলেম। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এটা। এখন আবার হচ্ছে আরেকটা সূত্র এখানে লাগবে, সেটা হচ্ছে টোটাল টাইম বের করা। ধরেন একটা মেশিন, ওই যে আজকে আপু দেখেন, আজকে ওই যে সূত্র আজকের টপিকই পড়ছে আপনার যে প্রবলেমগুলা, ঠিক আছে? আজকে ম্যাথ একটা ছিল না যে টোটাল সময় বের করার। এখন দেখেন, আমাকে যদি বলে একটা মেশিন একটা কাজ করতে পারে 5 সেকেন্ডে বা 6 সেকেন্ডে, আরেকটা মেশিন আরেকটা কাজ করতে পারে 5 সেকেন্ডে, যদি এরকম বলে দুইটা মেশিন একত্রে কত সেকেন্ডের সময় বের করতে পারে, এটার জন্য একটা শর্টকাট বলছিলাম, কি হবে সবাই? এটা T1 এটা T2 হলে কি হবে? T1 into T2 T1 into T2 divided by T1 plus T2. T1 প্লাস T2। তাহলে শর্টকাট কি? তাহলে যদি বলে টোটাল সময় কতক্ষণ লাগবে, জাস্ট উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। কথা বুঝছি? ক্লিয়ার? বুঝছি কি এটা? জি ভাইয়া। এখন দেখেন এই শর্টকাটটা জানলে, আমি জাস্ট হচ্ছে আজকে র্যান্ডমলি যাচ্ছি বিদায় বলতেছি, এই শর্টকাটটা জানলে আজকে একটা কোশ্চেন ছিল ওনাদের সিরিয়াল কোশ্চেনে, দেখি এটা আপনারা দেখবেন ইজিলি পারবেন। এই শর্টকাট লাগবে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটাতে না ভাইয়া মকের কি আলাদা কোনো পেমেন্ট আছে? জি, মকের পেমেন্ন্ট আছে, এই জন্যই তো মকে আলাদাভাবে যারা ইচ্ছা তাদের যেতে বলছি, কারণ মকের কোশ্চেনগুলো তো টাকা দিয়ে কেন, তো অনেকগুলা চাই এর জন্য। আচ্ছা কোথায়, এই যে দেখেন কোশ্চেনটা, এটা রিয়েল এক্সামে আসা কোশ্চেন, ঠিক আছে? এটা অনেকে কমনও পাইছে। এখন এটা পর্যন্ত সেম সূত্র ইউজ করে দেখেন তো কি বলতে চাচ্ছে। কি হবে আনসার, কি হবে একটু পড়েন দেখেন। কি হবে আনসার বলেন তো সবাই? পারছেন কিছু? ডি নাম্বারটা হবে মনে হয়। কোনটা? ডি ডি। কেন ডি? দেখেন একটা বলছে একটা এক্স একটা মেশিন যেটা কাজ করে টিটা, ওয়াই করে কিসে কয়টা সেম কাজটা করে 3টি, বলছে দুইজনকে একত্রে, যে টু মেশিন যদি ওয়ার্ক করে একসাথে তখন আমাকে লাগবে, তাহলে আমার টোটাল সূত্রটা কি ছিল? দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল। তাহলে দেখেন কাটাকাটি গেল উপরে 3t/4, দেখছেন সহজ হয়ে গেল না জিনিসটা? বাকিরা বুঝছি কোথায় রিলেট করতে হবে সূত্রগুলো? ওকে, সো এইগুলো যদি জানেন তাহলে দেখবেন রিয়েলে আইসা আইসা অ্যাপ্লাই করতে মজা পাবেন। আচ্ছা, তাহলে এখানে একটা গেল, টোটাল ডিসটেন্সে গেল। আর কিন্তু আহামরি খুব একটা যে সূত্র লাগে এরকমও না, পুরো জিনিসটা এই কনসেপ্টের উপরে যাবে ওয়ার্ক রেটের ক্ষেত্রে। তাহলে কি লাগবে? যে বাকিটা লাগবে প্র্যাকটিস। যেমন 5 ব্রিজ যেটা করছেন এটার যাওয়া আসে না, এই যে এখানে যেমন ম্যাথগুলো আসে এইরকম ম্যাথগুলো হচ্ছে আসবে পরীক্ষাতে ওয়ার্ক রেটের উপরে। সো আমরা এই ম্যাথগুলো হচ্ছে আজকে করে ফেলবো, তাহলে আর ওয়ার্ক রেটের কোনো প্যারা থাকবে না। এখানে 3-4টা ম্যাথ আছে, এগুলো করব। আচ্ছা, আগে অন্য বেসিকটাও যাই। সেই বেসিকটা হচ্ছে সেকশন 6, যেটা এখানে যে পুরো জিনিসটা আছে এটা হচ্ছে প্রবাবিলিটির উপরে। তারপর আমরা প্রবাবিলিটি একটা বেসিকে বলি। প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমরা একদম ইন ডিটেলসে যাচ্ছি না কেন, অলরেডি আমরা কি এটার বেসিক আমরা পড়ে আসছি এবং আমরা সবাই হচ্ছে বেসিক ক্লাস ভিডিও দেখে আসছি, এই জন্য আমরা আসলে জাস্ট ওভারভিউ করার একটা ব্যাপার। তাহলে প্রবাবিলিটি মানে কি? টোটাল ইভেন্ট যতগুলো হইতে পারে, টোটাল সংখ্যা, প্রবাবিলিটি অফ এন, আর নিচে হচ্ছে এটাকে যদি বলতে হচ্ছে টোটাল ইভেন্ট বা টোটাল ইভেন্ট, আর উপর হচ্ছে ফেভারেবল ইভেন্ট।
মানে আপনার যেটা হচ্ছে আপনার কন্ডিশনের সাথে যায় সেই ইভেন্টটা চেক করতে বলছে। তাহলে একটা প্রবাবিলিটি এরকমই হয় যে টোটাল ধরেন আপনার বলো যে 100 থেকে 100-র মধ্যে কয়টা হচ্ছে 2টা ডিজিটে 6 আছে, এরকম কয়টা হবে? আমরা জানি একটা, আর নিচে টোটাল 100 এরকম। সো প্রবাবিলিটি আসলে এই জিনিসটাই বোঝায় যে আসলে টোটাল ইভেন্টের মধ্যে কতগুলো আমাদের কমন আছে আনকমন আছে, এই জিনিসটা আমার ক্লিয়ার করতে হয় সেটা। এখন প্রবাবিলিটির মধ্যে এই সূত্রটার মধ্যেই বাকি সব কিছু অন্তর্নিহিত থাকে, এবং এখানে প্রবাবিলিটি এবং হচ্ছে কম্বিনেশন পারমুটেশন জিনিসটা একদম ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, তার মধ্যে প্রবাবিলিটির মধ্যে কয়েকটা জিনিস আমি শর্টকাট বলি, মাথায় রাখতে হবে। এগুলা বাকিগুলো তো ইউটিউব ভিডিওতে দেখছেন, সেটা কি কি হইতে পারে। আচ্ছা, একটা প্রবাবিলিটির মধ্যে প্রবাবিলিটির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত হইতে পারে? কত থেকে কতর মধ্যে থাকে? 0 থেকে 1। 0 থেকে 1। প্রবাবিলিটি কি 1 এর থেকে বেশি যায়? না ভাই। আচ্ছা, যদি বলে যে ধরেন আমার কাছে বলা থাকলো যে এই ধরেন 10টা সংখ্যা দেওয়া থাকলো, 10টা সংখ্যা দিয়ে আমাকে বললো, বা একটা বৃত্ত দিয়ে বললো এরকম 5টা হচ্ছে বা 6টা হচ্ছে বিন্দু আছে, বিন্দুগুলো ধরেন এটা P1 P2 P3 P4 P5 P6 বললো এই বৃত্তটা দিয়ে কতগুলা মানে একটা ত্রিভুজ আঁকা যাবে, এর প্রবাবিলিটি কত? বৃত্তগুলো দিয়ে একটা ত্রিভুজ আঁকা যাবে, এর প্রবাবিলিটি কত বলেন? NC3 সূত্রটা ব্যবহার করতে হবে। NC3 সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যদি বলে এর প্রবাবিলিটি কত, এখানে আমাদের যে জিনিসটা হয় যে আমার যদি বলে কয়েকটা পয়েন্ট দিয়ে কয়টা বৃত্ত করতে পারি, তাহলে হচ্ছে হবে কি NC3। ঠিক আছে, পয়েন্ট বোঝা গেছে। যদি বৃত্ত বলে এটা হচ্ছে বৃত্ত হবে কি হবে না। আচ্ছা, টোটাল আদে বৃত্ত হবে কি হবে না, মানে বৃত্ত দিয়ে একটা ত্রিভুজ হবে কি হবে না, হয়ে দিতে পারে নাকি? হতে পারে তো, এটা কি ক্লিয়ার? আচ্ছা, যদি 6টা পয়েন্ট থাকে, 6টা পয়েন্ট মিলে যে কোনো 3টা মিলে একটা ত্রিভুজ হতে পারে না? যদি হইতে পারে, এইখানে ট্র্যাপটা থাকে যে হইতে পারে, তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে 1। যদি হইতেই পারে তার প্রবাবিলিটি কত? 1। এই জিনিসগুলো আপনার হচ্ছে মক টেস্ট করলে এগুলো হচ্ছে কনফিডেন্ট আসবে যে এটা কেন 1 হয়েছে। সো এই জিনিসগুলো মকের হচ্ছে ট্র্যাপ, তাছাড়া এটা না। ঠিক আছে, আপনি এনসিটি কখন যখন কয়েকটা বিন্দু দেওয়া থাকে, এই বিন্দু দিয়ে বা পয়েন্ট দিয়ে বলে যে আপনার এখানে প্রবাবিলিটি কত হবে সেটা বের করেন, বা হচ্ছে কয়টা ত্রিভুজ হবে এটা বের করেন। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আমরা প্রবাবিলিটি কিছু সূত্র লাগবে, যেটা সব সময় লাগবে, সব সময় আমাদের একটা মেদ এখান থেকে আসবে। সেটা কি, সেটা জানার আগে আমরা কয়েকটা জিনিস শুনি। সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটিগুলো আসছে আসলে বেন ডায়াগ্রাম থেকে। প্রবাবিলিটির কিছু একটা পার্ট আছে বেন ডায়াগ্রাম, ধরেন এটা এ, এটা বি। আচ্ছা, এখান থেকে কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা অলরেডি পড়ছি, তারপরে আমি লিখে আপনারা আমাকে বললেন সূত্রগুলো। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এরপর হচ্ছে এটা থাকলো। আচ্ছা, এটার মধ্যেই আবার হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ভাইয়া 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কি? 2 আর 3 বলতে কোনটা? এটা? জি ভাই, 2 আর 3 দুইটারই সূত্র। এটা? জি জি ভাই। এটার জন্যই তো লেখছি, কেন এখনো বলছি কিছু শুনেন। আচ্ছা, এই যে সূত্রগুলো লিখলাম, কেউ বলেন তো এইখানে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে মিউচুয়ালি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর একটা হচ্ছে আপনার থাকে ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কে কোনটা বলেন তো আমাকে একটু কথা বলেন। কেউ একজন বলো তো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে ভাইয়া দুইটা জিনিস যখন আলাদা আলাদা ঘটবে, মানে একটা ঘটলে আরেকটা ঘটার সম্ভাবনা কি? নাই। একটা ঘটলে আরেকটা ঘটার সম্ভাবনা আছে? নাই, যেমন হেড আর টেল একসাথে করা যাবে না।
তখন এটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে। তখন আমরা এই জিনিসটা কি একটা জানি, এটা ধরেন একটা ইভেন্ট, একটা এ এটা বি, আর এটা কি তাদের কমন না? জি ভাই আচ্ছা কমন, এটাকে আমরা বলতেছি এ এন্ড বি, কি এটা তারা এ কমন, ইন্টারসেকশন ইন্টারসেক্ট বি কমন, বা এটা ডিপেন্ডেন্ট, একজন একজনের সাথে ডিপেন্ডেন্ট নাকি কমন। আচ্ছা জি। যদি কমন হয়, আর মিউচুয়ালি ক্ষেত্রে কি, মিউচুয়ালি ক্ষেত্রে তাদের মধ্যে কি থাকবে না, কমন কিছু এটা থাকবে না। থাকবে না। তখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি এ একটা ইভেন্ট, ইন্ডিভিজুয়ালি বি একটা ইভেন্ট, তাদের মধ্যে কোনো কমন নাই। এই জন্য এই পার্টটাকে এ এন্ড বি এটার ভ্যালু হয়ে যায় কত, জিরো। কত হয়ে যায়? যেহেতু কমনই নাই, তখন এই সূত্রটা হয়। এটা কখন বসাবো তাহলে পরীক্ষা হলে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি পরীক্ষা হলে সরাসরি বলে থাকে যে ইন্ডিপেন্ডেন্ট, কি বলে ইন্ডিপেন্ডেন্ট, তখন সূত্র বসাবো কি, ইন্টারসেকশন বি থাকবে। এ ইউনিয়ন বি পি এ প্লাস পিবি মাইনাস ইন্ডিপেন্ডেন্ট, মানে সে আলাদা সে আলাদা, যা এই পার্টটা বাদ থাকবে, এই পার্টটা বাদ, তাদের কমন যে পার্টটা সেটা বাদ, এই জন্য এই জিনিসটা বাদ রাখি যখন ইন্ডিপেন্ডেন্ট হবে। আর এটাকে আমরা লিখতে পারি কি, পি অফ এ ইন্টু পি অফ বি। সো পরীক্ষা হলে ম্যাক্সিমাম যে অঙ্কটা আসবে, সূত্রটা আসবে, সেটা হচ্ছে এটা দিয়ে এবং এই দুইটা দিয়ে। মাথায় রাখবে, এই তিনটা সূত্র মাথায় রাখতেই হবে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি, আপনাকে পি অফ এর ভ্যালু দেওয়া থাকবে, পি অফ বির ভ্যালু দেওয়া থাকবে। তখন এই যে আপনি এটা করবেন না এটা করবেন, এটা কনফিউশন লেগে যাবেন। এই জন্য সুন্দর করে পি অফ এ ইন্টু পি অফ বি, কখন এটা প্রশ্ন বলা থাকবে, কি বলা থাকবে বলেন, প্রশ্ন কি বলা থাকবে? এই ফোন সাইলেন্ট করে কেমনে? আই করে দিলাম। তো এখানে নাই। দেখো না করতে হবে। সাউন্ডে হবে। ঘুমে ঠিক করে আছে। আচ্ছা সবাই কি বুঝছি, আসি নাকি, সবাই আসছি? জি আসলে আমরা হচ্ছে শুরু করি। সেটা হচ্ছে, তাহলে বলেন তো পরীক্ষা হলে কি থাকবে, যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ থাকে তখন সূত্রটা আমরা কি করব, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এগুলো যদি বেসিক আরও জানতে চান আমাদের ওই যে ভিডিওটা দিচ্ছি এটা দেখে নিন। আর সব থেকে বেশি আসে এই সূত্রটা, যে এটা হচ্ছে ধরেন বললো হচ্ছে দুইটা ইভেন্ট একত্রে ঘটার সম্ভাবনা, দুইটা ইভেন্ট ইন্ডিভিজুয়ালি ঘটার সম্ভাবনা এবং তাদের টোটাল ভ্যালু কত এটা। তাহলে যদি বলা থাকে টোটাল ভ্যালু, টোটাল থাকবে এটা, তাদের ইন্ডিভিজুয়ালি থাকবে এটা, তাদের বোথ মানে দুজনে কমন থাকবে একটা। অনেক সময় বলা থাকে নেদারের ভ্যালু বের করো, অনেক সময় বলা থাকে বোথের ভ্যালু বের করো, অনেক সময় এই দুইটাই আসে, অথবা নেদার বের করো অথবা বোথ বের করো। ঠিক আছে, আপনারা নেক্সট যখন ক্লাস করবেন, নেক্সট যখন ওই যে ডাটা ইন্টারপ্রিটেশন করবেন তখন এই সূত্রটা পাবেন। যখন তিনটার ক্ষেত্রে থাকে, এখানে তো দুইটা ইভেন্ট জাস্ট, একটা এ একটা বি, তখন এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নেদার। নেদার বলতে যেটা একদমই কমন না। টোটাল, এই টোটালটা আসলে এইভাবেই তো গঠিত হয়েছে। এই টোটাল মানে পুরো ইভেন্টটা গঠিত হয়েছে কীভাবে, টোটালটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এটা জি এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নেদার, এই টোটালটা এটা নিয়ে গঠিত, যে এইটা প্লাস এইটা প্লাস এইটা। বুঝা গেছে? এটা নিয়েই তো একটা বেঞ্চিত্র গঠিত নাকি? সো এইটাই আসলে সূত্রটা এটা। এই জন্য এই সূত্রটা মনে রাখবেন, বলা থাকে ভ্যালু বলা থাকে যে এটা একটা এটা আর একটা, এটা মাইনাস হচ্ছে এটা প্লাস এটা। যদি এটা দুইটা না হয় এটা তিনটা হইতো, সিও হইতো, তখন এটা আসে যে প্রবাবিলিটি অফ তিনটা ইন্ডিভিজুয়াল এ প্লাস বি প্লাস সি মাইনাস বোথের যোগফল, মানে ধরেন এই যে এটা একটা বোথ, এটা একটা বোথ, এটা একটা বোথ, যারা দুইটা মিলে আছে, এই বোথের যোগফলগুলো সবগুলা বিয়োগ করব মাইনাস টু ইন্টু অল। এই যে এটা যেমন মানে অলগুলা দুইবার হচ্ছে এটা কাউন্ট করতেছে, এই জন্য মাইনাস টু ইন্টু অল প্লাস নেদার। যখন তিনটা ডেটা থাকে তখন সূত্রটা হয় এটা। এই দুইটা সূত্র এবং এই সূত্র মনে থাকবে। ভাইয়া তিনটা জায়গার অঙ্ক একটা করাই দিলে ভালো হতো, এটা সমস্যা হচ্ছে। অঙ্ক একটা করাই দিলে ভালো হতো না? আচ্ছা অঙ্ক খুঁজতে হবে, আমরা হচ্ছে অঙ্ক তো না খুঁজে তো অঙ্ক করাইতে পারি না। হ্যাঁ তাহলে নেক্সট ক্লাসে করাই দেন। এটা নেক্সট ক্লাসে তো এমনি পাবেন এটা। এই যে এই সূত্রই তো নেক্সট ক্লাসে, এই যে এই সিডিই পাবেন, অভাব নাই। ভাই এগুলো দেখতেই তো ভয় লাগে।
যে এই যে এখন তো বই লাগে, একবার হয়ে গেলে আর বই লাগবে না। জিওমেট্রি বই লাগে না প্রথম প্রথম? তেমনটা না ভাই, তেমন না। আপনার লাগে না? অনেকে জিজ্ঞেস করেন। বাংলাদেশের ভূমির কত ভাগ প্লাবন সমভূমি? 80%। বাংলাদেশের সমভূমি সৃষ্টি হওয়ার কারণ কি? এখানে আমরা আচ্ছা আজার ভাই, পাজল ম্যাথ গুলো কি আপনি করাবেন নাকি? কি পাজলের ম্যাথ গুলো? পাজলের ম্যাথ কমন পাওয়া যাইতেছে না। এই যে এখানে যে, আচ্ছা এখানে এই শীটটা করলে আপনি এইখানেও পাজলের 40টা ম্যাথ কমন পাবেন, বুঝা গেছে? আপনার যখন কোর্স শেষ হয়ে যাবে তখন দেখবেন পাজল সব শেষ হয়ে গেছে। ওকে ভাই। ওকে, আচ্ছা দেখেন এই যে সূত্র এখানে ইউজ করছে, দেখেন আমি আপনাকে দেখাই। এই সবাইকে আছেন দেখতেছি সবাই? দেখেন এখানে বলছে পারফরমেন্স অফ 7 স্টুডেন্ট ইন জার্নালিজম কোর্স, রিডিং রাইটিং স্ট্যাটিস্টিক দেওয়া আছে 7 স্টুডেন্ট। এখানে বলছে স্টুডেন্ট আছে এরকম 3টা 6টা 7টা, নাম্বার অফ আর্টিকেল দেওয়া আছে, নাম্বার অফ রিড, নাম্বার অফ আর্টিকেল। এটা এখন দেখেন প্রশ্ন বলছে ইন এডিশন ইন দিস 2 আর্টিকেল সি এন্ড ডি রিড সেম দেন 10 আর্টিকেল। সি এন্ড ডি দুইজন মিলে কয়টা? 10টা দুইজন মিলে। সি এন্ড ই তারা দুইজন মিলে কয়টা? 5টা। ডি এন্ড ই তারা মিলে কয়টা? 7টা। মনে আছে আমি দুইটা দুইটা করে যেগুলো এগুলো আলাদা বিয়োগ করছিলাম, সূত্রটা কি ছিল? টোটাল ইজ ইকুয়াল টু গ্রুপ G1 প্লাস G2 প্লাস G3 মাইনাস দুইটা দুইটা যেগুলো আছে কি এগুলোরে যোগ করে বিয়োগ করব নাকি? -2 ইনটু অল প্লাস নেদার। এটাই তো সূত্র ছিল আমার। এখন দেখেন পরেন দুইটা আর্টিকেল সিডি যেটা এটা হচ্ছে এই দুইটা আর্টিকেলের মধ্যে কারা কারা? এই যে সিডি 10টা, সিই 5টা আর ডিএফ 7টা। এরা দুইটা দুইটা করে ছিল। এখন বলছে হাউ মেনি আর্টিকেলস ওয়ার রিড অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য 3 আর্টিকেল, মানে টোটালটা বের করছে অ্যাট লিস্ট অথবা মানে হবেই যে কোনো একটা, তাহলে এটা বের করতে টোটালটা বের করতে বলছে। এখন দেখেন আমি কিন্তু এটা জানি। এখন বলছে ইন এডিশন অফ দোজ আর্টিকেল 2 আর্টিকেল। আচ্ছা এরপরে আমরা এটা পড়ি। এখন দেখেন তারা দুইজন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কার কার বলছে? সি ই এবং ডি, তারা তিনজনের না কাহিনী? তিনজনের ইন্ডিভিজুয়াল হিসাব তো এখানেই আছে। তিনজনের ইন্ডিভিজুয়াল হিসাব এখানে আছে না? ইন্ডিভিজুয়াল হিসাবটা কি? যে সি এর জন্য 27, ডি এর জন্য 28 আর ই এর জন্য 17। তাহলে ইন্ডিভিজুয়াল কিন্তু আছে, তার ভিন্নটা এখানে ছিল। তাহলে ইন্ডিভিজুয়াল কি কি দিব? 27, 28, 17 ইন্ডিভিজুয়াল আছে। বিয়োগ এদেরটা বিয়োগ দিলেন মাইনাস এই যে দেখেন এই যে দুইটা আর্টিকেল দোজ ইন এডিশন অর টু অল। এখানে কোশ্চেনটা ফুললে আসে নাই। এখানে দুইটা আর্টিকেল সবাই কি সবাই নিছে, এই জন্য 2 ইনটু 2 দিছি। আর নেইদারের কোনো এখানে কথাই নাই, বুঝা গেছে? আচ্ছা তখন আমরা সূত্র বসাইছি এটা আসছে। এখন এগুলো হচ্ছে তিনটার ক্ষেত্রে, এই যে তিনটার ক্ষেত্রে এরকম ভাই দেওয়া 2 থাকে। ইনটু 2 কেন হলো ভাই? 2 ইনটু হচ্ছে ইন এডিশন টু দিস 2 আর্টিকেল। এই যে দুইটা আর্টিকেল হচ্ছে সবাই নিছে, আমি তো আপনাকে দেখাই। আচ্ছা দুইটা আর্টিকেল হচ্ছে সবাই কমন। এই যে সূত্রটা কমনটা কি? কমন সূত্রটা কি? 2 ইনটু অল না? জি ভাই। দুইটা আর্টিকেল কমন নিছে, এই জন্য এই রকম আপনি হচ্ছে মেথে পাবেন। আর ম্যাক্সিমামই হচ্ছে দুইটা সূত্র করে পাবেন, তিনটার খুব কম পাবেন। বাট এই যে দুইটা এবং তিনটা এগুলো মাথায় রাখতে হবে। এবং পরীক্ষার হলে এই সূত্রগুলো আসে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের ভিতরে আসে। এই জন্য ডাটা ইন্টারপ্রিটেশন যখন ভালো করে আসবেন দেখবেন হয়ে গেছে। বুঝতে পারছি? আমি এখানে আর দেখতে ইয়ে করতে পারতেছি না, স্ক্রল করে চলে যাচ্ছে, বুঝতেছি না। আমি কি বুঝাইতে পারছি যে এগুলো আসে যে? জি। আচ্ছা এগুলা পড়বেন। এগুলো প্রথম দিকে একটু লেখাটা কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো জাস্ট করে আসেন, দেন এগুলো তো আমি নিজেই করাই দিব। একবার নিজে ট্রাই করে আসবেন, এর আনসারটা বুঝে ট্রাই করবেন, না বুঝতে তো নাই। এগুলো তো আমি করবই, বুঝছি সবাই? তাহলে এইগুলো থাকে, তাহলে আমরা সূত্র জানলাম যে এটা থাকে, তাহলে এইটুকু জানলাম। এরপরে প্রবাবিলিটিতে আরো জিনিস জানতে হয়। প্রবাবিলিটি আরেকটা জানতে হয় যে হ্যান্ডশেকের একটা ব্যাপার থাকে। এরপর হচ্ছে সার্কেলে বসার একটা ব্যাপার থাকে, যে একটা টেবিলে গোল টেবিলে বসবো, এইটা একটা ব্যাপার থাকে। হ্যান্ডশেক একটা ব্যাপার থাকে, অথবা ইন্টারকানেক্টের একটা ব্যাপার থাকে। একটা কেবল আর একটা কম্পিউটারের সাথে লাগানো, ঠিক আছে? তাহলে একটা হ্যান্ডশেকের ব্যাপার থাকে, ইন্টারকানেক্টেড ব্যাপার থাকে। একটা সার্কেলে কতভাবে বসতে পারবেন, একটা সার্কেলে আপনারা এখানে আসেন কতভাবে এক্সচেঞ্জ করে কতভাবে বসতে পারবেন, এটার একটা সূত্র থাকে। আর একটা হচ্ছে ডায়াগোনাল বের করার সূত্র থাকে। এই তিনটাই আমরা অলরেডি ডায়াগোনালটা আগে পড়ে ফেলছি। ডায়াগোনাল সূত্রটা কি বলেন তো? জিওমেট্রিতে পড়ে আসছে n * n - 3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে একটা ডায়াগোনাল, একটা চতুর্ভুজ, একটা হেক্সাগন, যাই হোক না কেন, এর ডায়াগোনাল হওয়ার প্রবাবিলিটি। ক্লিয়ার? সবাই বুঝছি?
ডায়াগোনাল কয়টা হইতে পারে? আচ্ছা একটা সার্কেল একটা সার্কেলে কতভাবে আপনি বসতে পারেন জায়গা চেঞ্জ করে করে? এটা সূত্র যেমন লেখেন n-1 ফ্যাক্টরিয়াল, কি n-1 ফ্যাক্টরিয়াল, এতভাবে বসতে পারেন। হ্যান্ডশেক বা ইন্টারকানেক্টেড, একজন একজনের সাথে হ্যান্ডশেক করবে, অথবা একটা কম্পিউটারের সাথে ইন্টারকানেক্টেড হবে, তখন সূত্র হচ্ছে n*n-1 ডিভাইড বাই 2। এই তিনটা সূত্র, এটার সাথে আবার প্যাচ লাগিয়ে দিয়েন না। আরেকটা সূত্র আছে না, বলেন তো এটা কার জন্য? এটা কিসের জন্য ভাই? ওই যে সংখ্যাগুলো যোগফল, একটা নির্দিষ্ট যোগফলের জন্য। আর এটা হচ্ছে হ্যান্ডশেক বা ইন্টারকানেক্টেড। হ্যান্ডশেক বা ইন্টারকানেক্টেড মানে কি? ওই যে একটা তার আর একটা কম্পিউটারের সাথে ইন্টারকানেক্টেড, এরকম আপনি 10টা কম্পিউটারের সাথে কানেক্টেড, তাহলে টোটাল কয়টা কানেকশন আছে এখানে? এন হচ্ছে যদি ধরেন 5টা কম্পিউটার থাকে, তাহলে 5 × 4/2, তো এতগুলা কানেকশন আছে। বুঝা গেছে? জি ভাই। n-1 ফ্যাক্টরিয়াল এটা কি একটা ভাই সার্কেল? এটা হচ্ছে সার্কেল, কতভাবে বসতে পারেন, গোল চেয়ারে কতভাবে বসতে পারেন, গোল একটা চেয়ার বা এরকম, কথা বুঝছেন? আপনি জায়গায় এখানে আছেন, এরকম ধরেন 5 জন আছেন, 5 জন, ঠিক আছে? 5 জনকে আপনি প্রত্যেক জায়গায় এক্সচেঞ্জ করে কতভাবে আপনি বসতে পারেন? 5-1 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এই সূত্রগুলো লিখে মাথায় মুখস্থ থাকা উচিত। আমি কি বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস আসবে, কম্বিনেশন এন্ড পারমুটেশন। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে হচ্ছে এনসিআর আর এনপিআর। আচ্ছা, এনসিআর এনপিআর এর পার্থক্য কি? সি কখন হয়, পি কখন হয়? সি হচ্ছে যখন অর্ডার মেইনটেইন করে না, আর পি হচ্ছে অর্ডার যখন অর্ডার মেইনটেইন করে। ওকে, তাহলে এইগুলোকে আবার লেখার আছে যে এইটার থেকে অনেক সময় আছে এনসিআর, এইটাকে আবার লেখা যায় না n*n-r লেখা যায়? 10c4 এটাকে সমান সমান লেখা যায় 10c6। এটা যে জিনিসগুলো, এটা যে ভ্যালু আসবে এটাও সেম ভ্যালু আসবে। সো পরীক্ষা হলে এটা দিয়ে এক পাশে এটা দিবে আর এক পাশে এটা দিবে, দেওয়ার পরে কি আমরা কি আনসার লিখতে পারবো সেম সি? জি বলতে পারবো তো? সেগুলো মাথায় রাখতে হবে। এবং এগুলাকে আমরা শর্টকাটে ভাঙতে পারি। 10c2 মানে হচ্ছে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে জাস্ট উল্টা দিকে আসবে 10 × 9 আর নিচে 1 × 2। বুঝছেন? ক্লিয়ার? এগুলা ভাঙাটা পারবে তো? জি। আচ্ছা, এটা হচ্ছে এনসিআর এনসি2 এর ব্যাপার। আর পরীক্ষা হলে আপনারা ভালো করার জন্য 1 থেকে 6 ফ্যাক্টরিয়াল পর্যন্ত জেনে নিয়েন, তাহলে সময় বেঁচে যাবে। 1 থেকে 6 ফ্যাক্টরিয়াল কি? 1 ফ্যাক্টরিয়াল মানে কি? 1, 2 ফ্যাক্টরিয়াল 2, 3 ফ্যাক্টরিয়াল 3, কত? 6, 4 ফ্যাক্টরিয়াল 24, 5 ফ্যাক্টরিয়াল 120, 6 হচ্ছে 720। এইটুকু জানলেই হবে। আচ্ছা ভাই, এখানে পারমুটেশন এটা কি অর্ডার মেইনটেইন করবে? কি সি হচ্ছে অর্ডার মেইনটেইন করে না। জি, আর পিটা হচ্ছে মেইনটেইন করে। জি, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের, এগুলা হচ্ছে মাথায় রাখবেন। এখন আমরা ম্যাথে যাই। বাকিটা হচ্ছে আমরা ওই যে বেসিক, যারা বেসিক এখনো হয় নাই, শুনেন বেসিকটা সুন্দরভাবে বাসায় আবার দেখেন, দেখে কমপ্লিট করার ট্রাই করেন। যদি মনে হয় যে তারপরেও হয় নাই, তাহলে এরপরে আমাকে নেক্সট ক্লাসে বললেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে এইটা প্রশ্ন করি। দেখেন এখন একটু হার্ড লেভেলে, যেহেতু সবাই 5LB করে আসেন, আমি ধরে নিয়েছি সেকশন 6টা আমরা কমপ্লিট করার ট্রাই করবো। এখানে প্রবাবিলিটি বা এই কম্বিনেশনই থাকে, বাট এগুলো হার্ড লেভেলেরগুলো এখানে। বাট পরীক্ষা হলে এর থেকে সহজেই আসে, যেগুলো আপনি রিয়াল কোশ্চেন করলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, 1 নম্বরে বলছে সেট এক্স হ্যাজ 31 ডিফারেন্ট এলিমেন্ট ইনসাইড। কয়টা আছে? 31 ডিফারেন্ট এলিমেন্ট আছে নাকি ইনসাইড আছে। কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ সাবসেট অফ সেট এক্স। সেট এক্স এ কয়টা সাবসেট হবে দ্যাট হ্যাভ অড নাম্বার অফ এলিমেন্ট ইনসাইড? ভিতরে কয়টা আছে? 1, 3, 5, 7 এরকম কয়টা আছে অড নাম্বার সংখ্যক। বুঝা গেছে? কয়টা সাবসেট হইতে পারে? আমি কি বুঝতেছি এটা? এটা কি বুঝছেন? জি ভাই। আচ্ছা, কোশ্চেন বলছে তাহলে এখানে টোটাল সংখ্যা কয়টা? 31। 31টা। 31 থেকে সাবসেট, এই সাবসেটের সূত্র কি জানেন? সাবসেট হচ্ছে এনসিআর। সাবসেট টু দি পাওয়ার ওটা লাগে না, সেটা হচ্ছে আপনি এনসিআর দিয়েও করতে পারেন। এটা কি? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কতগুলো হইতে পারে এই সাবসেট। যেমন টোটাল সংখ্যা কয়টা আমার? 31। 31 সি কয়টা? 1। এটা যেটা, দেন এর সাথে যোগ করতে হবে 31 C3 প্লাস 31 C5, এরকম করতে 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 যাইতে হবে। আচ্ছা দেখেন তো, এই সংখ্যাটা বলছে টোটাল সংখ্যা হচ্ছে টোটাল কতগুলো সাবসেট হবে? টোটাল এইটুকু সাবসেট হবে। এটা তৈরিতে বা 16 আছে। আচ্ছা, এটা এভাবে যদি যাইতে থাকে দেখেন তো
কে বড় হবে টোটালে এরকম 31C7 31 এরকম করতে করতে যখন ডেটাটা যাবে প্রায় 31C31 মানে 27 29 পর্যন্ত যাবে দেখেন তো এই ডেটাগুলা যোগ করলে এটা থেকে আলটিমেটলি বড়ই হবে না কারণ এখানে তো অনেক বড় বড় ডেটা আছে নাকি সবগুলা যোগ করলে জি অনেক ভাই বড় হবে কিনা ডেটা বড় হবে কিনা অনেক প্রোগ্রামিং মানে হুম জি ভাই 31C5 মানে চিন্তা করেন 31 30 29 28 27 ডিভাইড বাই 1 2 3 4 5 দেখেন তো এই ডাটাটা একটা তার সাথে আবার এরকম যোগ হবে আবার যোগ হবে এরকম করতে করতে টোটাল ডাটা এর থেকে অবভিয়াসলি কি হবে বড় হবে তখন হচ্ছে এ বড় সো এখানে আপনাকে কি করতে হবে ইয়ে করে চিন্তা করে আনসারটা করতে হবে আমি কি বুঝাতে পারছি এটা জি ভাই আচ্ছা কঠিন লাগতে পারে আমি আবার বলতেছি কঠিন হচ্ছে একটা সাময়িক পরীক্ষা ম্যাথ করতে করতে কঠিন সাবসেট বলতে এখানে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবসেট যখন বলবে যে সাবসেট বলতে এই যে এই ডিফারেন্ট অড নাম্বার দিয়ে কতগুলা নাম্বার অফ এলিমেন্ট পাবো সাবসেট এলিমেন্ট পাবো ঠিক আছে সো এটা হচ্ছে এরকম টোটাল 31টা দিয়ে আপনি 1 পাবেন এতটা 31টা দিয়ে আপনি 3 পাবেন এতটা 31টা দিয়ে আপনি হচ্ছে 5 পাবেন এতটা সবগুলা কি অড নাম্বার চাইছে কথা বুঝছেন এরকম 31টা দিয়ে আপনি হচ্ছে 7 পাবেন এতটা এরকম করতে করতে যাবেন যে টোটাল সংখ্যাটা আসলে মেইন থেকে বড়ই হবে ঠিক আছে ওকে এটা মনে রাখেন আচ্ছা এখন দেখেন এই যে আপনারা যে কোশ্চেনটা করছিলেন না এই যে কমন আনকমনের এই হিসাবগুলো বুঝবেন দেখেন বুঝেন in a group of people একটা গ্রুপ অফ পিপল 30 পিপল স্পিক স্প্যানিশ তাহলে স্প্যানিশ বলতে পারে 30 পিপল আর 40 পিপল স্পেন আচ্ছা সরি এখানে কি বলছে বলছে ইন এ গ্রুপ অফ পিপল 30 পিপল স্পিক হচ্ছে ফ্রেঞ্চ আর 40 হচ্ছে স্প্যানিশ তাহলে ফ্রেঞ্চ বলতে পারে 30 জন আর স্প্যানিশ বলতে পারে 40 জন এইটুকু বুঝছি আমরা লিখবো খাতা এইভাবেই ক্লিয়ার জি ভাই হাফ অফ দ্য পিপল হু স্পিক স্প্যানিশ এইখানে অর্ধেক যারা এই অর্ধেক কত 20 অর্ধেক 20 যারা হচ্ছে নট স্পিক ফ্রেঞ্চ যারা ফ্রেঞ্চ বলে না তাহলে এটা হাফ হচ্ছে আনকমন নাকি আর এরা হচ্ছে কমন নাকি 20টা হচ্ছে কমন এরা ফ্রেঞ্চও বলে স্প্যানিশও বলে ইফ ইচ পারসন ইন দ্য গ্রুপ স্পিক ফ্রেঞ্চ স্প্যানিশ অর বোথ উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু নিচে কোনটা ট্রু দেখেন এইটুকু আমরা বুঝছি কোশ্চেন 1 নাম্বার অফ দ্য পিপল অফ দ্য গ্রুপ এই যে পিপল যতগুলো আছে 20 স্পিক বোথ ফ্রেঞ্চ এন্ড স্প্যানিশ পাইছি কমন কজন বোথ কজন 20 এটা তো ঠিক আছে নাকি জি জি ঠিক আছে অফ দ্য পিপল অফ দ্য গ্রুপ 10 পিপল স্পিক ফ্রান্স বাট নট স্প্যানিশ দেখেন এই শুধু ফ্রান্স কথা বলে কজন 30 দুইজন কমন তো 20 আচ্ছা 10 শুধু ফ্রান্স কজন 10 এই 10 বুঝছি হইছে ওকে অফ দ্য পিপল অফ দ্য গ্রুপ 1/5 স্পিক স্প্যানিশ 1/5 এই যে টোটাল স্প্যানিশ নট আচ্ছা টোটাল এখানে বলছে অফ দ্য পিপল অফ দ্য গ্রুপ তাহলে টোটাল পিপল কতজন আছে এর মধ্যে 1/5 হচ্ছে স্প্যানিশ বলে যারা মানে ফ্রেঞ্চ বলে তাহলে 1/5 অংশ কত এটা দেখতে হবে মানে ফ্রেঞ্চ আসলে কত বলে 10 জন না জি 10 জন তো ফ্রেঞ্চ তো 10 জন শুধু টোটাল পিপলের 1/5 10 হয় কিনা এটা চেক করব টোটাল কতজন আছে বলুন তো 50 50 এই যে বুঝতে হবে টোটাল কয়টা 70 নাকি 50 70 মাইনাস 20 হবে না হ্যাঁ তাহলে 50 এই তো 70 নাকি 50 50 কারণ হচ্ছে 70 জন ছিল বাট কমন এদের মধ্যে কমন তো 20 জন হ্যাঁ তাহলে 50 জনের মধ্যে 1/5 অংশ বলে শুধু ফ্রেঞ্চ স্প্যানিশ বলে না তাহলে দেখেন তো 10 না জি হইছে জি কেউ কোনো বুঝতে সমস্যা হয়েছে বলেন তো বুঝতে সমস্যা হলে বলেন ক্লিয়ার কি জি ভাইয়া মোটামুটি এই যে দেখেন একটু যে এইভাবে লিখবেন এইভাবেই করতে হবে একটু কঠিন লাগতে পারে কারণ এই সেকশন 6টা একটু কঠিন এই অঙ্কগুলাকে কি বলে মাত্র যেটা মাত্র যে হ্যাঁ এগুলা কি এগুলো জাস্ট হচ্ছে এটা প্রবাবিলিটির মেথডে বলে প্রবাবিলিটি আন্ডারই পড়ে যে কোন অংশে কতগুলো পাইছেন সো এটা জাস্ট হচ্ছে প্রবাবিলিটি বেসিক নিয়ে যে একটা অর্ধেক এগুলো জাস্ট কথার মধ্যে হয়ে যায় ঠিক আছে এটা কিসের সূত্রটা ওই যে ভূতের সূত্রটা আছে না টোটাল বুঝতে পেরেছি এটা এই সূত্রটা এটা
জাস্ট আমরা হচ্ছে ডায়াগ্রাম করে করে ফেললাম আর কি, ঠিক আছে? এই হাফ অফ দ্য পিপল থেকে 20 কিভাবে বের করলেন, এই জিনিসটা ক্লিয়ার ছিল। এই যে হাফ অফ দ্য পিপল হো স্পিক স্প্যানিশ, স্প্যানিশ কতজন? স্প্যানিশ 40 জন। 40-এর অর্ধেক হচ্ছে এটা, যারা ফ্রেঞ্চ বলে না স্প্যানিশ বলে, শুধু স্প্যানিশ বলে, বুঝছি? জি ভাই। এখানে ওরা যা যেভাবে বলা দিয়েছে সুন্দর করে বলে দিবে। আচ্ছা, এইটুকু আশা করি ক্লিয়ার। আচ্ছা দেখেন, আচ্ছা এইগুলা করার আগে আমরা একটু মজা কিছু ম্যাথ করি যাতে হচ্ছে একটু মজা পান আবার। আচ্ছা, প্রবাবিলিটি কিছু ম্যাথ একটা সেকশনে চলে গিয়েছিল, এটা কোন সেকশনে যেন, এটা দেখতেছি না। ওকে, এখানে নাই। 6 কি সবগুলো আছে? প্রবাবিলিটি কিছু ম্যাথ চলে আসছিল, এটা হচ্ছে এখানে নাই। ফাইভ তো আমরা কমপ্লিট করছি। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের এগুলোতে চলে যাই। ওকে, মেবি আপডেট করছে তারা। ওকে ঠিক আছে, আমরা দেখি। সেকশন 2 তে ছিল ভাই আমরা। 2 তে এই যে এখানে কিছু ম্যাচ চলে আসছে, এই যে। আচ্ছা দেখেন তো, এটার জন্য আমি সূত্র বলছি, দেখেন তো কোনটা হবে। কোশ্চেনটা পড়েন, এটা প্রবাবিলিটি ম্যাথ বলছে কি কানেক্টেড আছে। কানেক্টেড হলে সূত্র কি বলছিলাম? হ্যান্ডশেকের সূত্রটা হবে, হ্যাঁ কোনটা বলেন? n * n - 1 divided by 2, n * n - 1 divided by 2। ওকে, তাহলে এটা आंसर কি হবে? 36 9 * 9 - 1 by 2। 36 তাহলে आंसर কি হবে? 36 নাকি? 36 হইছে? জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে থাকে, দেখেন এগুলা কিন্তু প্রবাবিলিটি ম্যাথ, আমি যেভাবে বলছি এইভাবেই পড়তে হবে। এই যে এটা পড়েন তো, এটা কিসের ম্যাথের মধ্যে পড়ছে একটু পড়েন, আমি সলভ করে দিব। ভাই এটা কি হ্যান্ডশেকের প্রবলেমের মতো? হ্যান্ডশেকের মতো? বুঝি নাই। ওই যে হ্যান্ডশেকের প্রবলেমের মতো বলছেন এটা? হ্যান্ডশেকের, হ্যাঁ কেন হ্যান্ডশেক, এটা মিলাই দেন। একজনের সাথে খেলবে সেই জন্য। ওকে, একজনের সাথে খেলবে এই জন্য, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে आंसर কি হবে? কি হবে? n * n - 2 এই তো বলেন না,
n into n minus 2 না তো, কি বলছি সূত্র কি বলছি? 21 হয়েছে? হয় নাই কেন? হয়নি বলেন। 21 ইন্টু কি করবেন? কয় রাউন্ড খেলবে? 3 রাউন্ড খেলবে 63 3 রাউন্ড। কত থেকে 3 রাউন্ডে গুণ দিবেন। আচ্ছা এই যে যারা বুঝেন নাই দেখেন পড়ি আমরা কি দেখেন বলছে ফর 7 স্কোরার বল টিম ইচ টিম হ্যাজ প্লে উইথ অল দ্য টিম, সবাই সবার সাথে খেলবে। তার মানে এটা হ্যান্ডশেকের সাথে মিলছে কিনা? মিলছে তো? মিললে তাহলে n ইন্টু n মাইনাস 1, তার মানে 7 ইন্টু 6/2, তাহলে কি হবে? 21। এটা হচ্ছে একটার জন্য, একা একা যদি খেলে। এরকম কয়টা রাউন্ড খেলবে? 3টা রাউন্ড খেলবে। তাহলে 3 দিয়ে গুণ দেন, তাহলে কত? 63। এই বুঝছি বাকিরা? জি ওকে, সো এগুলো রিলেট করতে হবে, কিন্তু আজকে একটু কঠিন লাগলে আবার ভিডিও দেখেন, মানে রিলেট না করে কিন্তু আগানো যাবে না, এবং এগুলো ভিডিও দেখে ক্লিয়ার করবেন। আমি 6 এর জন্য ভিডিও দিয়ে দেব, যদি আমরা টোটাল শেষ না করতে পারি 10:30টার মধ্যে ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। এরপরে দেখেন এই কোশ্চেনটা পড়েন, পরে আনসার করেন কি হইতে পারে। এগুলো কিন্তু প্রবাবিলিটির বেসিকের ম্যাথ। কি হইতে পারে? এনিওয়ান? এই যে পারবেন, না হলে আমি বলবো, পারবেন কি? জি ভাইয়া, ওই যে 100 100 100 3টা থেকে প্রথমবারে 3টা আসবে, তার মানে এক কালারের বলই আসবে, মানে এক কালারের বল একটাই আসবে, ডাবল আসবে না। দুইবার, দ্বিতীয়বার 1 1 1, তার মানে দুইটা এক কালারের বল আসবে, এবং থার্ড টাইম আবার 1 1 1, তার মানে 3টা এক কালারের বল আসবে। তাহলে 3বারে 3 তিরিকে 9টা বল উঠাইলে এক কালারের 3টা আসবে, এবং ফোর্থ বারে একটা উঠাইলেই 4টা হয়ে যাবে, তার মানে মোট 10টা উঠাইতে হবে। ওকে, তাহলে কোশ্চেন বলছে যে একটা বক্সের মধ্যে আছে টোটাল 100টা বল পার্পল, 100টা আছে রেড, 100টা আছে হোয়াইট। বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বল, কতগুলা বল উঠাইলে মাস্ট বি চোজেন টু এনশিওর দ্যাট অ্যাট লিস্ট 4 বলস হ্যাভ দ্য সেম কালার, 4টা কালারে সেম হবে, এরকম কয়টা মিনিমাম তুললে বলতে পারবো যে আমার যে কোনো একটা বল 4টা কালার আছে। আচ্ছা ধরেন আপনি টোটাল 300টা বল আছে একটা বক্সের মধ্যে, আপনি তুললেন, ধরেন আপনি 3টা তুললেন, হইতে পারে না 3টা ভিন্ন ভিন্ন, হইতে পারে তো? আপনি গ্যারান্টি দিতে পারেন 3টাই সেম হবে? না। বলেন, যদি 4টা তুললেন, ধরেন 4টাই যে সেম হবে, গ্যারান্টি কি আছে আমার কাছে? বলুন তো। জি না। যদি ধরেন আমি 8টা তুললাম, ধরেন ঠিক আছে 8টা তুলে ফেললাম, হইতে পারে, আচ্ছা ঠিক আছে হইতে পারে একটা 4টা হয়ে গেল, বাট এরকমও তো হইতে পারে যে 4টা হইলো না, এরকম হইলো, হইতে পারে না? হইতে পারে যে একটা 3টা, একটা 3টা, একটা 2টা, 8টা। আপনি কি তাও কি গ্যারান্টি দিতে পারতেছেন যে আমার 4টাই হবে সেম? যদি দেখেন তো, যদি এইখান থেকে 3টা দেখেন, সব জায়গায় টোটাল যদি আমি 9টা বল নেই, 9টা বল নিলাম, ধরেন আমি 9টা বল নিলে আমার সর্বোচ্চ দেখেন তো মিনিমাম হইলো যদি আমি সবার থেকে যদি সর্বোচ্চ সংখ্যক নেই, যে ধরেন সবাইকে 3টা করে নিলাম, দেখেন আমার হইতে পারে ঠিক আছে একটা 4টা, কিন্তু আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি না, হইতে তো পারে এরকম 3টা করে আসে, হইতে পারে কিনা বলেন তো? এরকম হইতে পারে। দেখেন আর একটা বল নিলেই যেখান থেকে তুলি না কেন সে যে কোনো একটা 4টা হয়ে যাবে কিনা বলেন তো? যেখান থেকে নেই না কেন হবে কিনা? বাকিরা কি বুঝতেছেন? তাহলে একটা বক্স থেকে আমি যদি টোটাল 10টা বল নিয়ে নেই, তাহলে মিনিমাম যে কোনো একটা বল 4টা কালার হবেই, যেহেতু 3টা কালার আছে। বুঝছি সবাই? এই যে কথা বলেন সবাই তো চুপচাপ, বুঝতে কি হচ্ছে কি ভাই? আরেকবার বুঝতেছি না ভাই। আচ্ছা একটু বুঝার ট্রাই করেন। ধরেন আপনার কাছে বল আছে কি, একটা বক্সের মধ্যে পার্পল বল আছে 100টা, রেড বল আছে 100টা, হোয়াইট বল আছে 100টা। এখন আপনাকে ডিসিশন দিতে বলছে যে কোনো বল 4টা হবে, মিনিমাম কয়টা বল তুললে, চোখ বন্ধ করে। বুঝছেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার হাতে 4টা বল একই কালার আছেই,
কোশ্চেন বুঝছেন জি ভাই? কি কোশ্চেন বুঝছেন? জি জি ধরেন আপনি বল এখন চোখ বন্ধ করে তুললে ধরেন 5টা বল তুললেন, বললেন যে হ্যাঁ আমি পার্পেলে 4টা তুলে ফেলছি, শেষ। মিনিমাম একটা বল হইলে চলবে, 5টা বল হইলে চলবে, বা 4টা বল হইলে চলবে। আচ্ছা এরকম আপনি চোখ বন্ধ করে তুলছেন, এরকম হইতে পারে না যে পার্পেল একটা হইলো, পার্পেল 2টা হইলো, যেহেতু আপনি 5টা বল তুলছেন, পার্পেল 2টা হইলো, এটা একটা হইলো, এটা 2টা হইলো, হইতে পারে না? আপনি তো জানেন না। তো আপনি কি হইলো কি যে কোনো একটা কি 4টা বল হইলো গ্যারান্টি দিতে পারেন? মিনিমাম হইছেই, মাস্ট বি একটা 4টা বল হয়েছে, এটা গ্যারান্টি হয়েছে অ্যাটলিস্ট 4টা হবেই। এটা হইতে পারে তো, এটা হইতে পারে তো যে আপনি তুলছেন পরে পার্পেল 2টা হয়ে গেছে, রেড একটা, হোয়াইট 2টা, আপনি তো জানেন না, আপনি তো ইচ্ছা করে তুলেন না, হইছে। আমি কি বুঝাইতে পারছি? 5টা বল জি তুললে ভাইয়া। কাহিনী কি হইতে পারে? তাহলে তো আপনি বলতে পারেন না, আপনি কি বলতে পারেন যে মাস্ট বি 4টা বল একই কালারে উঠছেই 5টা তুলে? পারতেছেন না। আচ্ছা ধরেন 8টা বল তুলবেন আপনি, ধরলাম 8টা বল হইতে পারে, ঠিক আছে হইতে পারে, আপনি 4টা বল একই কালার আপনি কিন্তু হইতে পারে, বাট এমন তো না এটা কি মাস্ট বি, আপনি তো জানেন না। সেক্ষেত্রে ধরেন এখানে 3টা বল হইলো, এখানে 2টা, এখানে 3টা, হইতে পারে কোনোটা কি 4টা বল হইছে? এভাবে যদি নেই, কোনোটা কি 4টা বল হইতেছে? না তাহলে কি আপনি গ্যারান্টি হইলো মাস্ট বি 4টা? না আচ্ছা হয় যদি নাই। 9টা বল নিতাম, দেখেন তো এরকম মতো হইতে পারতো যে এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা হয়েছে, হইতে পারে না? মানে আমার তো মাস্ট বি, আমি বলতে পারি না এটা 4টা হবে। এখন দেখেন আর একটা বলই নেই, যেখান থেকে নিই না কেন, আমি যদি টোটাল আরেকটা বল নিয়ে নিই, যে কোনো একটা 10টা হয়ে যাবে না? 4টা হয়ে যাবে না একই কালারের? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে কিনা? হয়ে তাহলে যাবে। দেখেন তো চোখ বন্ধ করে 10টা বল যদি তুলেন, 3টা কালারের যে কোনো একটা কালার আসবে। হবেই, মানে 4টা হবেই। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই বলছে, সেম কালার কয়টা হবে, মাস্ট বি 4টা অ্যাটলিস্ট, কয়টা বল তুললে, বুঝছেন? জি ভাই এখন বুঝতে পারছি ভাই। তাহলে কয়টা তুলতে হবে? 10টা 10টা তুলতে হবে, বুঝছি সবাই? জি ভাই বাকিরা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা যদি ক্লিয়ার থাকেন, আচ্ছা সেম এজ ইট ইজ আরেকটা ম্যাথ আসছে। আমি পড়ার জন্য সময় দিই একটু, পরে আমাকে এটা বলবেন, পরে নিজেরা পরে জাস্ট বললেন যে কেউ বুঝছেন কিনা, না বুঝলে আমরা আলোচনা করব। ভাইয়া 10 হবে। ওকে দেখেন, বলছে এখানে 30টা মার্বেল, যেখানে আর রেড আছে 6টা, ব্লু আছে 7টা, ইয়েলো আছে 8টা, বাকি গ্রিন আছে কয়টা তাহলে? 9টা। 9টা। কোশ্চেন পড়েন, দেখেন মার্বেল আর সিলেক্টেড র্যান্ডমলি ফ্রম দ্য বক্স থেকে র্যান্ডমলি নেবেন, ওয়ান এট এ টাইম উইদাউট রিপ্লেসমেন্টে যে কোনো একটা নেবেন। দ্য সিলেকশন প্রসেস স্টপ অ্যাজ সুন অ্যাজ 2 মার্বেল ডিফারেন্ট কালার হ্যাভ সিলেক্টেড। কখন হবে বন্ধ হবে? দুইটা যখন ডিফারেন্ট দুইটা ডিফারেন্ট কালার নেবেন তখনই বন্ধ হবে। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ সিলেকশন? কতগুলো সর্বোচ্চ সিলেকশন নিতে পারবেন যেখানে এই সিলেকশন প্রসেসটা স্টপ করতে গেলে, ঠিক আছে? তাহলে এই যে আরেকটা কোশ্চেন হতে পারে লোয়েস্ট, ঠিক আছে? আমরা লোয়েস্টও পড়বো, গ্রেটেস্টও পড়বো। আচ্ছা কেউ একজন বলেন, এই যে আপনি না যিনি পারছেন, আর কেউ কি বলতে পারেন কেন হচ্ছে, কিভাবে করলাম এটা? আচ্ছা এটা বলেন, কোশ্চেন বুঝছি সবাই? কেউ আছেন কোশ্চেন বুঝি নাই? বুঝছি। আচ্ছা তাহলে দেখেন তো, 2টা মার্বেল কখন হবে? যখন একই কালার ডাবল কালার হয়ে যাবে, ডিফারেন্ট কালার। আচ্ছা আমার যেহেতু বলছে সর্বোচ্চ নিতে হবে, সর্বোচ্চ যতভাবে নিতে পারে। আচ্ছা আমার সর্বোচ্চ ভ্যালু কোথায় আছে? গ্রিন 9। আচ্ছা গ্রিন যদি 9টা নেই সর্বোচ্চ, তাহলে 9টাই একই কালার পাইতেছি সর্বোচ্চ নাকি? জাস্ট আরেকটা নিলে কি হয়ে যাবে? ভিন্ন যে কোনো একটা চলে আসবে না? ভিন্ন যে কোনো একটা চলে আসবে। তাহলে কখন সিলেকশনটা স্টপ হবে? সর্বোচ্চ 10টা বলতে। আর সর্বনিম্ন কখন স্টার্ট হবে? সর্বনিম্ন আছে 6। তার সাথে একটা যোগ করলে তাহলে 7। বুঝা গেছে? জি ভাইয়া। এই যে প্রসেস বুঝে গেছে। আচ্ছা প্যারা নিলেই বুঝেন আর কি।
আচ্ছা এটা মিন আজহার ভাই হ্যাঁ আমি এই জিনিসটা একটু বুঝি নাই। কোনটা? ওই যে ওই ম্যাটটা, মার্বেলের ম্যাটটা। এটা জি ভাই। আচ্ছা এটা কেউ বলতে পারবেন, কেউ আছেন? জি ভাই, হ্যাঁ বলে দেন, ব্যাখ্যা দেন। এইখানে টোটাল মার্বেল আছে হচ্ছে রেড 6টা, ব্লু 7টা, ইয়েলো 8টা আর গ্রিন 9টা। সো এখানে বলা হয়েছে পরপর 2টা মার্বেল যদি একই কালার হয় তাহলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে প্রসেসটা ওইটা স্টপ করে দিব। সো এখানে গ্রিন আছে 9টা। সো আমি যদি 9টা বল নিয়ে নিই তাহলে আমি 9টাই গ্রিন পাবো। সো এরপর যদি আর একটা বল নিই তাহলে আমি অন্য যে কোনো একটা কালার পাবো, তখনই আমি ওইটা স্টপ করে দিতে পারবো। সো 9টা আর একটা 10টা। সো সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমামটা 10। আর যদি লোয়েস্টের কথা বলি তাহলে হচ্ছে আমি সর্বনিম্ন আছে 6টা, যেটা হচ্ছে রেড। সো 6টা নেওয়ার পরে যদি আর একটা কালার নেই তাহলে 7টা হবে। সো লোয়েস্ট হবে 7। সো অন্য কালার চলে আসতে পারে। বুঝছি। মানে ভাই অন্য কালার চলে আসলে তখন হচ্ছে চলে স্টপ আসলে হয়ে যাবে। স্টপ। এই যে 2 মার্বেল আর ডিফারেন্ট কালার হ্যাভ বিন সিলেক্টেড, কখন হবে? দ্য সিলেকশন প্রসেস স্টপ অ্যাজ সুন অ্যাজ 2 মার্বেল। ঠিক আছে, এখন ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। সো এইখান থেকে আমরা 2টা ম্যাচ ছিল যেটা স্কিপ না হয়ে যায়, এই জন্য আমরা এখান থেকে করে ফেলছি। 4টা ম্যাচ ছিল এখানে প্রবাবিলিটি। ওকে ডান। আচ্ছা আচ্ছা, প্রবাবিলিটির নিচে যেটা আছে এই ম্যাথটাও দেখেন, এটা একটা স্পেসিফিক টাইপের ম্যাথ। আচ্ছা দেখেন, এই টাইপের ম্যাথ আপনি পাবেন পরীক্ষা হলে, পাবেন 1000% পাবেন। আমি বলতেছি পাবেন 1000% পাবেন। আচ্ছা কিভাবে থাকবে কোশ্চেনটা হইতে পারে এভাবে থাকবে, হয়তো অন্যভাবে থাকবে। আচ্ছা দেখেন তো, আমার একটা প্রবাবিলিটি আমি জানি, 2টা ইন্ডিভিজুয়াল জিনিস যদি হয়, 2টার মধ্যে কমন না হওয়ার মিনিমাম, মানে কমন না হওয়ার মিনিমাম পসিবিলিটি কি? 0 না? নাও হইতে পারে কমন, নাকি? কমনের নাও হইতে পারে। ম্যাক্সিমাম কত হইতে পারে? যদি ধরেন এটা ধরেন আমার কাছে 10 টাকা আছে, এটা 5 টাকা আছে, ম্যাক্সিমাম হইতে পারে না 5 টাকার এর ভিতরে আছে। 2টা ভেন ডায়াগ্রামের এরকম কমন বলতে কি ম্যাক্সিমাম কমন কি 2টা একসাথে অ্যাটাচ হয়ে আছে। ম্যাক্সিমাম মানে আমরা তো নরমালি দেখি চিত্রটা এরকম, তাই না? কেন? কারণ এই অংশটুকু কমন আছে, নাকি? হইতে পারে না এটা হচ্ছে এই অংশ পুরোটাই কমন হয়ে গেছে। এটা কি ম্যাক্সিমাম? কি ম্যাক্সিমাম? এটা কতটুকু হতে পারবে? যেটা ছোটটা যতটুকু ততটুকুই তো কমন হতে পারবে, নাকি? ছোট যতটুকু, বাকিগুলো তো খালি থাকবে। কমন ছোটটা যতটুকু। আর মিনিমাম হইতে পারে কি 2টা একদম কমন হইলো না, 0। ঠিক আছে, এখন কোশ্চেনটা পড়েন, আনসার কি হবে বলেন। 0.58 হবে। সো এখানে কিন্তু ট্র্যাপ হচ্ছে, আপনাকে যে প্রবাবিলিটি দিছে, সূত্র দিছে, এই যে এম দিছে, আর দিছে, তখন আপনি না বুঝে কি করবেন? আপনি হচ্ছে সূত্র বসাইতে চাবেন, যেহেতু আপনি সূত্র জানেন। সূত্র কি? এই 2টার যোগফলের একটা সূত্র আছে না মিউচুয়ালির ক্ষেত্রে? আছে, এই যে দেখেন। আবার সূত্র আছে না, এই 2টা যোগ করলে -a * b, এই 2টা, এটা আছে। দেখেন সবই অপশন দিয়ে দিছে না সুন্দর করে। তার মানে এখানে লজিক লাগবে। বলছে কি, ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট ইভেন আর উইল অকার, আর হওয়ার সম্ভাবনা কত? 0.75। আর এম হওয়ার সম্ভাবনা কত? 0.58। দেখেন এটা ছোট, এটা বড়। এখন ধরেন আমি যদি ধরলাম যে 0.71 ধরেন, এটা 0.58 হচ্ছে আরেকটা। এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়াল টু ম্যাক্সিমাম প্রবাবিলিটি। তাহলে দুইজন মিললে ম্যাক্সিমাম কত হতে পারে? হইতে পারে না যে 58টা এর ভিতরে চলে আসে। তাহলে ম্যাক্সিমাম দুজন কমন কতটুকু হতে পারে? 0.58। বোঝা গেছে সবাই? আর মিনিমাম তাদের যদি বলে মিনিমাম কত, তাহলে 0 নাও হইতে পারে। বুঝছি সবাই? ভাইয়া ভ্যালু তো আলাদা। ভ্যালু আলাদা হোক না, এটা তো হোয়াট ইজ উইচ অফ দ্য ইকুয়াল ম্যাক্সিমাম প্রবাবিলিটি, ম্যাক্সিমাম কত হইতে পারে, এটা তো ভ্যালু। এখানে তো বলে নাই যে কত আছে, কমন কত আছে, আনকমন কত আছে, বলছে কমন কত হইতে পারে। বুঝতে পারছেন? ভূত অকার কমন কত হইতে পারে। কমন কত হইতে পারে এটা কি বলছে আপনাকে? কমন তো সবটাই হইতে পারে, তাই না? কমন আনকমনও হইতে পারে। আবার আপনারা যেটা দেখেন চিত্রতে, এটা আসলে এইটুকু কমন বিদায় বলে দেওয়া থাকে, এইটুকু কমন, এই জন্য এইভাবে চিত্রটা লেখা হয়। বোঝা গেছে? হইতে পারে না যে আপনার ধরেন আপনার কাছে 10টা লাল ফিতা আছে, আমার কাছে 5টা লাল ফিতা আছে, দুইজন মিলে কয়টা লাল ফিতা কমন বলুন তো? 5টা। এই যে 5টা ছোটটাই তো কমন, দুইজনে মিলে, নাকি? এটাই হিসাব হয়েছে। বোঝা গেছে? সর্বোচ্চ আমরা দুজনের মধ্যে কমন কত হইতে পারে? আমার কাছে যতটা আছে ততটাই তো, নাকি? আপনার কাছে 10টা, আমার কাছে 5টা, সর্বোচ্চ আমাদের দুজনের মধ্যে কমন কত হইতে পারে? 5টা। সর্বনিম্ন কয়টা হইতে পারে?
জিরো। একটাও না, আমার আপনার সাথে কোনো কমনই নেই, হইতে পারে না? বোঝা গেছে আপনার কথা? আমার কথা বুঝছেন? হ্যাঁ ভাইয়া আচ্ছা এই জিনিসটা এখানে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই টাইপের পাবেন। এটা আচ্ছা, এই টাইপেরও আমরা 5LB তে একটা ভাইব পাচ্ছেন। তারপরও কেউ একটু জাস্ট পড়েন, আমরা ম্যাটটা করব। এগুলো 5LB তে করে আসছেন না, উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট পাইছিলেন? এই যে আপনারা কি বাসায় হোমওয়ার্কটা করছিলেন, পাইছিলেন? সবাই আজকে চুপচাপ, হোমওয়ার্ক না করলে তো চুপ থাকবেনই। না এইটার হোমওয়ার্ক করা হয় না ভাই, রেডস এর হোমওয়ার্কটা করছি। না করলে তো জমা থাকবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা করি। দেখেন, এ বক্স কন্টেইন টোটাল 12 ক্যান্ডিজ ফর 4 ডিফারেন্ট ফ্লেভার। 12টা ক্যান্ডিজ ফর ডিফারেন্ট ফ্লেভার আছে। দ্য টেবিল অ্যাবাভ শোজ দ্য নাম্বার অফ ক্যান্ডিজ আচ্ছা ইচ ফ্লেভার। আচ্ছা এখানে টেবিলটা নাই, আর সমস্যা নাই। ইফ 2 ক্যান্ডিজ আর সিলেক্টেড ফ্রম দ্য র্যান্ডম, দুইটা বক্স থেকে দুইটা ক্যান্ডি নেবেন, তাহলে উইদাউট রিপ্লেসমেন্ট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 2 ক্যান্ডিজ উইল বি ক্যামেল ক্যান্ডি। আচ্ছা এখানে চিত্রটা নাই মনে হয়, তাই কি? আচ্ছা এখানে চিত্র তো মিসিং, তাহলে তো এটা করা যাবে না। আচ্ছা এটা করি, এগুলো সবই সলিউশন পাবেন, আমি ভিডিও দিয়ে দিব, হোমওয়ার্ক কিন্তু করেন। ওকে, এটা পড়ি আমরা। দেখেন আপনারা পড়েন, আমার সাথে পড়ি। এখানে বলছে যে এ কমিটি অফ 4 পিপল কনসিস্টিং 2 men 2 women is to be selected from 5 set of paternal twin। প্যাটার্নাল টুইন কি? একটা একসাথে ছেলে এবং মেয়ে, কি ছেলে এবং মেয়ে এরকম একটা সেট আছে, ছেলে মেয়ে, মেল ফিমেল, মেল ফিমেল, মেল ফিমেল, এরকম 5টা সেট। কয়টা সেট? 5টা সেট। এর মধ্যে আপনাকে একটা কমিটি বানাতে হবে, সেটা কয়জনের? কয়জনের? 4 জনের, যেখানে আমাদের 2 জন ম্যান থাকবে, 2 জন ওমেন থাকবে। এইটুকু ক্লিয়ার থাকেন। এখন where each set consists of 1 man and 1 woman, প্রত্যেকটা সেটে একটা ম্যান এবং একটা ওমেন করে আছে। if only one person from the set of twin may be selected from the committee, প্রত্যেকটা সেট থেকে সর্বোচ্চ কয়টা নিতে পারবেন? কয়জনকে নিতে পারবেন? একজনকে। বলছে প্রত্যেকটাতে কিন্তু একজনকে নিতে পারবেন না, একসাথে 2 জনকে নিতে পারবেন না। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট কমিটি দ্যাট ফর্ম, মানে যদি একজন করে নেন তাহলে কয়টা ভিন্ন ভিন্ন কমিটি তৈরি করা যাবে? তাহলে দেখেন, যেহেতু 2টা ম্যান 2টা ওমেন। আচ্ছা আমার কাছে টোটাল ম্যান আছে কয়টা? টোটাল ম্যান কয়টা? 5টা। 5টা থেকে আমরা যদি 2টা কি নিব? ম্যান নিলাম, 2টা নিলাম। আচ্ছা 5টা থেকে 2টা ম্যান নিলাম, আমার নিতে হবে এবার কাকে? ওমেন। ওমেনকে। আচ্ছা ওমেন কি 5টা থেকে 2টা নিব, নাকি হচ্ছে আমি যেখান থেকে মেন নিই সেখান থেকে ওমেন নিতে পারবো? না ভাই, আমাকে বলছে শুধু একটা থেকে একটা সেট কি দিব? একজনকে। তাহলে 3C2, তাহলে থাকবে 3C2। আমি কি বুঝছি? কোশ্চেনটা বুঝছেন সবাই? জি ভাই। কেউ বুঝে না থাকলে বলেন। ভাই 3C2 কেন? আচ্ছা দেখেন, আমরা সেট ছিল 5টা, আমাকে এখানে শর্তটা কি বলছে? অনলি একটা সেট থেকে কয়জনকে নিতে পারবো? একজনকে। আচ্ছা আমি অলরেডি 2 জন নিয়ে নিছি না, যে কোনো 2 জন মেন নিয়ে নিছি না, এখানে যেখান থেকে মেন নিছি ওই সেট থেকে আমি ওমেন নিতে পারবো না? 5টা থেকে 2টা বাদ যাবে, এজন্য। তাহলে 5টা থেকে 2টা বাদ দিয়ে 3টা হলে 3টা থেকে বাকি 2টা নিয়েছি, 3টা মেন ওমেন থেকে বাকি 2টা নিয়েছি, কারণ আমি তো নিতে পারবো না, বুঝছি? তখন এটা ভাঙলে কত আসে? 5 × 4 1 × 2 আর 3 × 2 1 × 2 কত আসে? 30। এই বুঝতেছি সবাই? এটুকু কি বুঝছেন? জি। ওকে ঠিক আছে, এলোমেলো ভাবে আজকে হয়ে গেছে, এই জন্য হচ্ছে এইগুলো আমরা ভিডিও দিয়ে দিব, কইরেন। আচ্ছা আর এই 20 তারিখ পর্যন্ত মাত্র 2টা ক্লাস হবে, কেন? জাস্ট সবাই যাতে রিভিশন দিয়ে আসতে পারে, সবগুলো রিভিশন দিয়ে নেবেন। 20 তারিখ থেকে KMF, আর KMF হচ্ছে ভার্বাল, KMF আর এই কি বলে এটা, আর মক। ওকে
এটা দেখেন, এটা হচ্ছে পড়েন কেউ একজন, মানে আপনারা নিজেরা পড়েন, পরে একটা জাস্ট আমি চুপ থাকলাম, পরে জাস্ট কি হইতে পারে চিন্তা করেন, দেন আমরা সলভ করবো। পড়লে জানেন একটু কষ্ট করে ভাইয়া। ওকে, পড়ছি সবাই? জি। আচ্ছা, পড়লে এখানে পড়ি। দেখেন, একটা ত্রিভুজ আছে, এখানে বলছে এ ব্যানার ইজ টু বি ডিজাইন টু হ্যাভ 3 রিজিয়ন অফ সলিড কালার, 3টা কালার দিয়ে সলিড করব। দ্য কালার ক্যান বি রিপিটেড, কালারটি কি হতে পারে, রিপিট হইতে পারে, বাট নো টু অ্যাডজাসেন্ট রিজিয়ন ক্যান হ্যাভ দ্য সেম কালার। অ্যাডজাসেন্ট মানে কি? পাশাপাশি। পাশাপাশি কি হবে না, সেম কালার হবে না। হবে না, পাশাপাশি সেম কালার হবে না, বাট এটা যে কালার, এটা কালার কি হইতে পারে। এখন বলছে হাউ মেনি ডিফারেন্ট ডিজাইন আর পসিবল ইফ দ্য কালার আর চোজেন ফ্রম ব্লু, গ্রিন, রেড, হোয়াইট, ইয়েলো। টোটাল কয় কালার আছে? 5টা। আচ্ছা, টোটাল 5টা থেকে এখানে 5 রকমেরই কালার দিতে পারি, তাই না? যে কোনো একটা দিতে পারি, 5টা থেকে যে কোনো একটা, তাহলে 5 রকম নাকি? জি। আচ্ছা, এখানে যে কালারটা দিয়েছে এখানে কি সেম কালার দিতে পারবো না? তাহলে কয় রকম হবে? 4টা থেকে 4 রকমের দিতে পারি। আচ্ছা, এখানে 3টা, 5টা দিতে পারি। কয়টা হবে? 5টা। এখানে যেটা দিছি এটা দিতে পারবো না, 4টা। এই যে 3টা যারা দিছে তারা সিস্টেম মিস্টেক বা সিলি মিস্টেক। দেখেন, এখানে যেটা দিছি এটা দিতে পারবো না, বাট এখানে যেটা দিছি এটা দিতে পারবো না এখানে। জি। হ্যাঁ, তাহলে কয়টা? পাশাপাশি দুইটা সেম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 5টা * 4টা * 4টা, তাহলে কত আসে? 80 80। ভাই আবার বুঝছি কি এবার? বলবেন? আচ্ছা, এই যে কেউ একজন ডেসক্রাইব করুন তো নিজেদের মতো, নিজেরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে টোটাল কালার আছে ব্লু, গ্রিন, রেড, হোয়াইট আর ইয়েলো, টোটাল 5টা কালার। তো এখানে বলা আছে এই ফিগারটার মধ্যে পাশাপাশি 2টা কালার সেম হইতে পারবে না। তাহলে প্রথম যে ফিগারটা আছে, প্রথম যে অংশটা আছে, ওইখানে বসতে পারে হচ্ছে যে 5টার মধ্যে 5টাই বসতে পারে। এবার সেকেন্ডটাতে প্রথমটা ছাড়া, তো প্রথমটা ছাড়া থাকলে এখানে বাকি থাকে 4টা, তার মানে এখানে 4টা কালার বসতে পারে। এবং লাস্টের যে অপশনটা, সেখানে 5টার মধ্যে এই যে এর আগেরটা ছাড়া বাকিগুলো বসতে পারবে, তার মানে ওইখানেও 4টা। তো গুণ করলে টোটাল 80 আসে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আপু যিনি কোশ্চেন করলেন বুঝছেন? আগেরটা ছাড়া হলে তো ভাই 3টা হবে না? এই যে আগেরটা তো এটা তো এই কালার যেখানে বসছেন এটা তো এখানে বসাইতে পারবেন। এই যে রিপিটেড হবে, তো শুধু এই অ্যাডজাসেন্টটাই হবে না, এটা যেটা হবে এটা হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে এই যে আপনারা যে বলতেছেন না পাজেল হবে কিনা, এই যে যখন এই ভিডিওগুলো করে ফেলবেন তখন পাজেল হয়ে যাবে। আমি জাস্ট দেখাই দিই, এই ম্যাথটা চিনে রাখেন, আমি জাস্ট হচ্ছে দেখি পাজেলে কোথায় আছে, এটা আমার খেয়াল নাই। এই যে এগুলো এই যে ডাটা ইন্টারপ্রিটেশন অলরেডি এগুলো আপনারা পাওয়া শুরু করছে, পাওয়া যাবে না। এই যে 2টা ক্লাস আছে পাবেন এগুলো। এই যে দেখেন, চিনছেন? দেখেন তো এটার এটা সেম না? এই যে এটার এটা সেম। জি। তাহলে এই যে এই সেকশনগুলো, এই যে হোমওয়ার্ক যখন ভিডিও দিয়ে দিব, আজকে তো সময়ের কারণে করা যাচ্ছে না, যেগুলো দিয়ে দিব এটা করলে কি পাজেল হইতেছে কিনা? সো পাজেলও অনেক কিছু শেষ হয়ে যাবে। জাস্ট আমার সাথে পাজেল মানে কি আসলে ওই যে যেগুলো অনেকগুলো অপশন মানে ডিফিকাল্ট লেভেল হচ্ছে 5 যেগুলো। ও আচ্ছা, মানে ডিফিকাল্ট লেভেল যেগুলো মাস্ট কঠিন, অনেক বেশি কঠিন, সেগুলোকে বলে কি পাজেল। বুঝতে পারছেন? আচ্ছা, ওগুলা একটু টেনশন দিবে, পাজেল ব্রেইনে দিবে। মার্ক বেশি থাকে ওগুলাতে? মার্ক বেশি না, হ্যাঁ মার্ক বেশি, মানে যদি আপনি ডিফিকাল্ট লেভেল পারেন তাহলে বোনাস পাবেন আর কি। ও আচ্ছা, বোনাস লেভেল পাবেন। আমি আর এটা আমাদের লাস্ট ম্যাথ। জি, কি বললেন? না আমি মানে আজকে সবাই পাজল করছিলেন না, আমি আসলে বুঝি নাই পাজল কি জিনিস। এখন মনে হচ্ছে একটু এটা তো করেছি আমরা ইয়েতে
এই আমাদের কি কেএমএফ এর 170টা পাজল করানো হবে নাকি এটা হয়ে যাবে? কেএমএফ এর 170টা পাজল এই কোর্স, এই যে আপনারা কেএমএফ যে ক্লাস হইতেছে হবে, এই ক্লাসগুলো 1.5 মাসের মধ্যে আপনার টোটাল সবই শেষ হয়ে যাবে, পাজল সহ, কোনো মেয়েদের থাকবে না। ঠিক আছে, ক্লাস করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে প্রচুর, দৈনিক 100টা, প্রত্যেক ক্লাসে 100টা ম্যাথের হোমওয়ার্ক দেওয়া থাকে। প্রেশার নিয়ে করতে হবে না, প্যারা হবে, প্যারা হবে, পাস করতে গেলে প্যারা তো নিতেই হবে নাকি। আচ্ছা, এটা হচ্ছে পড়েন আজকের লাস্ট ক্লাস বা লাস্ট টপিক পড়ে। এটা কোন সূত্রে পড়ছে জাস্ট ওইটা আমাকে বললেন তাহলেই হবে, যেটা আমি করব। এটা ওই যে একটা দেখলাম প্রবাবিলিটি এ বি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এই যে করে বোথ। বলছেন। তাহলে সূত্রটা কি ছিল একটু বলেন কি একজন, আমরা করব। J1 plus J1 plus G2 plus G3 মাইনাস কমনটা বোথ নাকি যেগুলো আছে টোটালের বোথের যোগ অল মাইনাস 2 ইনটু অল। জি জি ঠিক আছে, প্লাস নেই তার, যদি থাকে নেই তার না থাকে। ওকে, তাহলে দেখেন এ কলেজ প্রফেসর টুক অ্যাটেন্ডেন্স ফর 10 ডেজ, টোটাল তাহলে কত? টোটাল 10। ওকে, দেখেন মিলিয়ে ফেলবেন। দ্য প্রফেসর নোটিস দ্যাট সারা অ্যাটেন্ডেড ক্লাস অন 8 ডেজ, তাহলে সারা এস এর জন্য একজনকে 8 ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। তারপর 7 অ্যান্ড্রু অ্যাটেন্ডেড 7 দেওয়া আছে। তারপর 6 তারপর হচ্ছে জেফ 6, দেখেন ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। আবার মাইনাস only one of this student, all student, তাহলে একজন কয়টা করছে? সবগুলা করছে। তাহলে এই অলের ভ্যালু কত দেওয়া আছে? 1 ইনটু -2 নাকি, এটা 2 দেওয়া আছে, এটা বুঝছি। এবং on how many of the 10 days did at least 2 of the 3 student class, দুইজন, তাহলে এটা বের করতে বলছে, তাহলে এটা বের করব। বোথেরটা বের করলে এরা হচ্ছে কতজন অ্যাটেন্ড করছিল। এখন বোথের সূত্রগুলো বোথ কত আসে আমাকে একটু বের করে বলেন তো, যোগ বিয়োগ করে। নয় হয় বোধহয়। আচ্ছা, কোশ্চেনটা দেখেন আবার পড়েন। এখানে হচ্ছে কি আপনারা যারা ওই ভালোভাবে প্রিপারেশন নেবেন, মক দিবেন, তারা এই ভুলটা করবেন না। বাট তাছাড়া নয় আমরা কিন্তু আনসার বসাই দিব, বোথ বলছে। বাট এখানে বলছে কি অ্যাটলিস্ট 2 বোথ, মানে যদি বলতে শুধু বোথ তাহলে বোথ। এটা অ্যাটলিস্ট মানে কি 2 এবং 2 এর বেশি হইতে পারে না। অ্যাটলিস্ট শুধু দুইটা করা, শুধু দুইজনেই ক্লাস অ্যাটেন্ড করছে কয়টা? 9জন, হ্যাঁ 9টা ক্লাস 2জন অ্যাটেন্ড করছে। বাট একজন ছিল না যে সবগুলা ক্লাস করছিল একটা ক্লাস, সেটাও তো করছিল নাকি, 2জনও করছিল তাই না? সেটা 2 এর বেশি সবাই তো করছিল, ওইখানে তো 2 কমন আছে না একটা। তাহলে টোটাল কয়টা ক্লাস? 10টা। অ্যাটলিস্ট 2, আর শুধু 2 করছিল 9টা, বাট সবাই মিলে অ্যাটলিস্ট 2 এবং তার বেশি করছে 10টা। আনসার হবে 10। বুঝছেন? এখন কি যে আমাকে বলছিল ওই যে প্রথমে যে 3টার সূত্র, ওই যে 10, 3টার হচ্ছে একটা প্র্যাকটিস করে দিতে, বুঝছি কিভাবে আসে। জি ভাই বুঝছি। সো এইভাবে আপনাকে চিনতে হবে, কোশ্চেনটা যখন চিনবেন তখন দেখবেন ইজি হয়ে গেছে। ভাই এখানে তো বোথ চাইছে, এখানে এই যে বোথ, অ্যাট লিস্ট বোথ দিয়ে কি বুঝাইছে? অ্যাট লিস্ট 2 অফ দ্য 3 স্টুডেন্ট, মানে অ্যাট লিস্ট বলতে কি বোঝায় বলুন তো? অ্যাট লিস্ট মানে ওইটা প্লাস ওর উপরে হলেও, ওর উপরে হলেও সমস্যা নাই, কিন্তু বোথ আমরা বোথ বের করছি, দুজন কমনেরটা। 3জন আছে না, একটা 3জনই কমন করছিল, 3জনই অ্যাটেন্ড করছিল একটা দিন, আছে না এই যে ওয়ান অফ দিস। তাহলে ওইটাও তো, ওইখানেও তো 2জন ছিল না, যেখানে 3জন করছে এখানে তো 2জন অবশ্যই আছে না। এই যে এটা হচ্ছে ট্র্যাপ, এটা যদি ধরতে পারেন তখন হচ্ছে আপনার প্র্যাকটিসে আসবে। তাহলে বুঝতে পারছি। সো আমরা হচ্ছে বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক আকারে দিয়ে দিব, যেহেতু ক্লাস শেষের দিকে।